আচ্ছা, দেখো আজকে তোমাদের তো যে স্যার বললো যে এই নিউমেরিক্যাল ডেরিভেটিভ, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন আর লিস্ট স্কোয়ার ফিট এগুলো পড়ানো হয়ে গেছে। এবার আরেকটা টপিক যেটা বাকি আছে, আরেকটা টপিক বা দুটো টপিক বাকি আছে, তার মধ্যে একটা হচ্ছে এই রুট ফাইন্ডিং মেথড, মানে করে একটা ইকুয়েশনের কি করে রুট খুঁজতে হয় সেই একটা ব্যাপার আছে। মানে আমরা তো নর্মালি ধরো কি ইকুয়েশন যেগুলো মানে এক্স স্কোয়ার টাইপের যেগুলো ইকুয়েশন, সেই টাইপের ইকুয়েশন গুলোকে তো আমরা সহজেই বের করে নিতে পারি, বা লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে তো সহজেই রুট বার করা যায়, বা যেগুলো কমপ্লেক্স রিয়াকশন হয় আর কি সেই টাইপের ক্ষেত্রে, বা ইভেন কিউবিকটাও বের করা যায়, কিন্তু তার পরের গুলো থেকে আমাদের মানে রুট বার করতে বেশ কঠিন হয় আর কি। তো সেই সমস্ত ব্যাপারগুলো বা পরবর্তীকালে আরো কমপ্লেক্স বা বড় বড় ইকুয়েশনের জন্য কি করে রুট বের করতে হয় সেটাকে অ্যানালিটিক্যালি করা যায় না, ওটাকে নিউমেরিক্যালি সলভ করতে হয়। তো সেই মেথডগুলো আমরা পড়বো। এই একটা ব্যাপার আছে, আর একটা মনে হয় তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন কি করে নিউমেরিক্যালি সলভ করতে হয় তার কিছু জিনিস, এই দুটো জিনিসই তোমাদের মনে হয় বাকি। তো যাই হোক, তার মধ্যে আজকে এটা পড়বো। তাহলে আজকে আমাদের কি কি পড়তে হবে? আজকে মেনলি এই রুট ফাইন্ডিং মেথড বলতে যে আজকে আমাদের যেটা মেনলি পড়তে হবে, এক নম্বর হচ্ছে ব্র্যাকেটিং ব্র্যাকেটিং মেথড। ব্র্যাকেটিং মেথড ব্যাপারটা যখন বলবো তখন বুঝতে পারবে, এইটা প্রত্যেকটা মানে এর পরে যে কটা মেথড পড়বো প্রত্যেকের জন্যই প্রথমে ব্র্যাকেটিংটা করে নিতে পারলেই ভালো হয় আর কি। তো সেটা বুঝতে পারবে, সেই জন্য এইটা একটা বললাম। তারপরে মানে এইটা বেসিক্যালি কোনো রুট ফাইন্ডিং মেথড বলতে পারবে না, মানে তুমি কোনো রুট যে খুঁজে বার করবো সেটা বলতে পারবে না, কিন্তু এর পরের যেগুলো লিখছি সেগুলো রাদার কনভেনশনাল রুট ফাইন্ডিং মেথড, কিন্তু প্রত্যেকটার জন্যই প্রথমে ব্র্যাকেটিং মেথডটা করে নিলে ভালো হয় আর কি। তো সেটা আমরা করব। তারপরে আমরা পড়বো বাইসেকশন, আজকে বাইসেকশন মেথড দেখব। তারপরে আমরা দেখব নিউটন র্যাপসন, নিউটন র্যাপসন মেথড। তারপরে আমরা দেখব ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। or successive অ্যাপ্রক্সিমেশন, এইগুলো এই চারটে মেথড আজকে আমরা পড়বো। আচ্ছা, তাহলে এবার হচ্ছে রুট ফাইন্ডিং মেথড মানে কি, মানে বেসিক্যালি রুট ফাইন্ডিং মানে কি, মানে আমরা জানি এটা যে ধরো আমাদের কাছে যদি একটা ইকুয়েশন থাকে, আচ্ছা প্রথমে আমরা আগে ফাংশনটা একটুখানি জাস্ট বলি। প্রথমে যদি আমাদের কাছে একটা ফাংশন থাকে, ইকুয়েশন থাকার বদলে ভালো করে বলি যে ফাংশন যদি থাকে, আচ্ছা ফাংশন কত রকমের হয়? ফাংশন নর্মালি দু রকমের হয়। তাহলে let us consider a ফাংশন, ধরো y equals to fx, এইটা। আচ্ছা ফাংশন নর্মালি দু রকমের হয়, একটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এইটা একটা হয় যেটাই যেমন লিখেছি, মানে ধরো মানে ওয়াই ইকুয়ালস টু একটা এক্স এর ফাংশন থাকবে, যেখানে এক্স এর মানে স্কোয়ার থাকতে পারে, কিউবিক থাকতে পারে, বা যে কোনো পাওয়ার থাকতে পারে, এবং তার তার সাথে আরো কিছু টার্ম, এক্স এর টার্ম বা জাস্ট কনস্ট্যান্ট টার্ম, যোগ ভাগ গুণ বিয়োগ এই সমস্ত হয়ে থাকবে, গিয়ে হচ্ছে তোমাকে একটা ফাংশন দেবে। সেটা মানে একদিকে তোমার লেফট হ্যান্ড সাইডে পিওরলি ওয়াই, আর রাইট হ্যান্ড সাইডে সবকিছু এক্স এর পার্ট নিয়ে একটা কিছু থাকবে, এইটা এটা হচ্ছে একটা ফাংশন। আচ্ছা আর একটা হতে পারে, সেটাকে অ্যালজেব্রিক ফাংশন বলা। আর একটা যেটা হতে পারে সেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। ট্রান্সেন্ডেন্টাল ফাংশন, ট্রান্সেন্ডেন্টাল ফাংশনটা কেমন, সেটা সেটা হচ্ছে বেসিক্যালি তুমি কখনোই যেন এক্স কে মানে ধরো তুমি বাঁ দিকে ধরো ওয়াই লিখেছো, ডান দিকে তোমার কিছু না কিছু একটা ওয়াই এর পার্ট থেকে যাবে, তুমি কখন তাদেরকে সেপারেট করতে পারবে না। মানে ধরো এক্স ইকুয়ালস টু এফ এক্স যদি বলো, ওয়াই ইকুয়ালস টু এফ ওয়াই, বা সব থেকে ভালো এক্স ইকুয়ালস টু এফ এক্স যদি বলো, বা এক্স ইকুয়ালস টু টেন এক্স, এরকম কিছু ফাংশন থাকে, তুমি যে কিছুতেই এগুলোকে আলাদা করতে পারবে না। কিছুতেই যে অ্যাজ ইফ যেন ওয়াইটাকে পুরো সেপারেট করে দিলে আর এক্সটাকে পুরো আলাদা করে দিলে, এটা তুমি কিছুতেই করতে পারবে না।
সেটাকে বলে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, যেটা হচ্ছে অনেকটাই তোমার এর মতো হয়। দেখবে ওই আমাদের মানে যখন আমরা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট লিখি, সেক্ষেত্রে ভলিউমের ওরকম একটা ব্যাপার হয়। তুমি সে তো তুমি পিভি বার ইকুয়ালস টু আরটি লিখে তুমি বলো যে যে এরারটা আসছে সেই এরারটা খুব বেশি না, যদি টেম্পারেচার খুব বেশি না হয়, প্রেশার যদি খুব কম না হয়, তাহলে আমরা ওই পিভি বার ইকুয়ালস টু আরটি লিখে দিতে পারি যে এরারটা ইন্ট্রোডিউসড হবে সেটা নেগলিজিবলি স্মল করে তুমি একটা ভলিউম আলাদা করে যেন বার করো। কিন্তু যদি তুমি পিওরলি বার করতে চাও ভলিউমটাকে একদম হচ্ছে একদম কোনো রকম কোনো অ্যাপ্রক্সিমেশন না নিয়ে, তুমি কখনোই দুটোকে আলাদা করতে পারবে না। মানে ভলিউমটাকে ভলিউমে বাঁ দিকে পুরোপুরি ভলিউম রেখে দিয়ে ডান দিকে শুধু প্রেশার টেম্পারেচার আর নাম্বার অফ মোলসের ফাংশন দিয়ে লিখবে, তুমি এটা করতে পারবে না। তো এইগুলোকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এই মেনলি ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সলভ করতে গেলেই আমাদের এই লাস্ট যে ব্যাপারটা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড আর সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন লাগে আর কি। সেটা কি ব্যাপার আমরা বলবো। আর নইলে গ্রাফিক্যাল মানে গ্রাফিক্যাল ওয়েতেও একটা সলভ করা যায়। যেমন হচ্ছে ধরো তোমরা আরো পড়েছো, আমি জানি না থার্ড সেমিস্টারে এখনো পড়েছো কিনা, কোয়ান্টাম মেকানিক্সে যখন আমরা ওই ভিন্স ডিস্ট্রিবিউশন ফর্মুলা পড়ি, সেখানে একটা স্পেশাল কাইন্ড অফ ইন্টিগ্রেশন আমাদের করতে হয়, বা মানে সেখানে না, ভিন্স ডিস্ট্রিবিউশন ফর্মুলাতেও একটা রকম থাকে আর কি। তো সেখানেও আমরা ওই গ্রাফিক্যাল মেথডে বা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সলভ করে এটা করতে পারি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আচ্ছা, তাহলে এবার আচ্ছা এটা গেল। এবার হচ্ছে রুট কাকে বলে। ধরো মানে যদি আমাদের এরকম একটা ফাংশন থাকে, তাহলে নেক্সট হচ্ছে রুট কাকে বলে। তাহলে এটা বোঝা গেল যে ফাংশন এরকম হয়, এই টাইপের ফাংশনগুলো নিয়ে আমরা রুটটাকে ফাইন্ড করব। এবার নেক্সট হচ্ছে রুট কাকে বলে। রুট কাকে বলে, আচ্ছা ধরো আমাদের কাছে যদি একটা ইকুয়েশন আছে, মানে আমাদের কাছে একটা ইকুয়েশন আছে, হ্যাঁ, তাহলে ধরো আমাদের কাছে y ইকুয়ালস টু এফ এক্স একটা ইকুয়েশন আছে, তাহলে সেরকম একটা ইকুয়েশনের জন্য রুট কি হবে, সেরকম একটা রুটটা, সেটা মানে রুট ফাইন্ড করা, রুট বার করা বা রুট ব্যাপারটা কি হবে, যে এক্স এর যে ভ্যালুতে y ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু জিরো হবে, সেটাই রুট। তাহলে রুট কি, যে লেট y ইকুয়ালস টু এফ এক্স ইজ এ single variable function, the roots of y means the value of x for which y equals to fx equals to 0। এটাই আমরা জানি। মানে ধরো তোমার কাছে ধরো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এই টাইপের একটা কোনো ইকুয়েশন আছে, সেইটার রুট আমরা যখন বলতাম না ছোটবেলা যে এখানে রুট বার করতে হবে, বা এক্স এর কোন এক্স এর ভ্যালুগুলো বার করো, এক্স এর রুটগুলো বার করো, সেটা মানে কি ছিল, মানে ওটাকে যখন আমি জিরো করে দেবো, জিরো করে দিয়ে ওটাকে ইকুয়ালস টু জিরো লিখে ওটাকে যদি সলভ করি, তাহলে এক্স এর যে ভ্যালুগুলো বেরোবে সেটাই হয় ওই ইকুয়েশনের রুট। তার মানে ওই ইকুয়েশনটা স্যাটিসফাই হয়, বা পুরো ফাংশনটা জিরো হয়, সেটাকেই বলে রুট। সেটাকেই বলবে রুট। ঠিক আছে, এরকম যেমন কি বললাম যে ধরো জাস্ট আমি একটাই উদাহরণ দিচ্ছি। ধরো মানে যেমন আমরা যেমন করি এরকম যে লেট তোমার ধরো y ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু বলছি ধরো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, মানে আমি একটা এই ইকুয়েশন নিলাম, মানে একটা স্কোয়ার ইকুয়েশনই নিলাম। এটা যদি হয়, তাহলে এইটার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, টু ফাইন্ড দ্য রুট অফ y উই পুট কি করি, যে না এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো, এটা করি। তাহলে এটা যদি জিরো হয়, এটা আমরা কি করে সলভ করি, এটা আমরা জানি, এটা যে আমরা মিডিল টার্ম দিয়ে সলভ করতে পারি, যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো। और এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। और এখান থেকে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো। তার মানে এর কি কি হবে, তার মানে এর রুট হচ্ছে, আমি ওই পাতায় লিখছি যে তার মানে রুটস আর
x ইকুয়ালস টু 3 অ্যান্ড x ইকুয়ালস টু 2, এই দুটো হচ্ছে রুট। এইভাবে আমরা বার করি। তাহলে এইবার এইটার ক্ষেত্রে বা লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে তো হাতেই বার করে নিতে পারি, কিন্তু এই কমপ্লেক্স রিয়াকশনগুলোর ক্ষেত্রে বেশ প্রবলেম হবে। আচ্ছা দেখো, এবার এই নিউমেরিক্যাল মেথডসের এই ব্যাপারগুলো একটু বোঝার জন্য না আমাদের প্রত্যেকটা যে কটা কথাই বলবো প্রত্যেকটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন একটু বুঝে নিতে হবে, তাহলে বেশি ভালো হবে। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বলতে পারো বা গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন বলতে পারো, সেই ব্যাপারটা একটু বুঝে নিতে হবে। আচ্ছা, এটার এই গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন এই ব্যাপারগুলো এখানে কি হলো, যেমন কি হলো যেটা এটা বললাম এই টাইপের ইকুয়েশনের ক্ষেত্রে, সেটা আসবে আস্তে আস্তে, মানে এই টাইপের কোয়াড্রেটিক ইকুয়েশন গুলোর ক্ষেত্রে। আচ্ছা, তার মানে ধরো ধরো আমি এখানে বলছি যে মানে গ্রাফিক্যালি আমার ব্যাপারটা কি হলো, কারণ এটা আমার এইটাই আমার অ্যাকচুয়ালি লাগবে মানে প্রোগ্রামটা লেখার জন্য। তাহলে কি কি হলো যে ধরো আমার একটা এ আছে, একটা হচ্ছে আমার লিনিয়ার ইকুয়েশন আছে এরকম। তাহলে এটা বেসিক্যালি আমার কি হয়, এটা কি রিপ্রেজেন্ট করে, এটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। এটা রিপ্রেজেন্ট করে। তাহলে এর গ্রাফিক্যাল মানে এটা কেমন হবে, মানে ছবিটা কেমন হবে, যে ধরো আমার যদি এরকম ধরো আছে, এই যে এইদিকে ওয়াই আছে, ওয়াই প্লট করছি, আর এইদিকে আমি হচ্ছে এক্স প্লট করছি, এরকম ভাবে আছে। মানে এইদিকে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, আর এদিকে আমি এক্স প্লট করছি, এইটা এটা আছে। তাহলে এটা জাস্ট একটা স্ট্রেট লাইন হবে। তাহলে ধরো এরকম একটা স্ট্রেট লাইন হলো, কারণ এর তো একটা ইন্টারসেপ্ট আছে তো, যেটা হচ্ছে সি। তাহলে এরকম ইন্টারসেপ্ট এটা হবে। তাহলে এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টেই তো এই 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 গ্রাফ এই ফাংশনটা জিরো হচ্ছে। মানে কি বললাম, ওয়াই ওয়াই এর রুট মানে এক্স এর যে ভ্যালুতে ওয়াইটা জিরো হবে। তাহলে এই যে এক্স এর এই ভ্যালুটাতে ওয়াইটা জিরো হচ্ছে, তাহলে এইটা যেটা এইটা যেটা এইটাই হবে রুট। ধরো এটাকে আমি বলছি এক্স জিরো, এটাই হচ্ছে ইকুয়েশনটার রুট। তার মানে কি হচ্ছে যে অ্যাট x equals to x0, y equals to fx equals to mx0 plus c equals to 0, or x0 equals to minus c by m। এটা হচ্ছে রুট, এটা বেরিয়ে গেল। এটা ওয়ান ডাইমেনশনাল বা লিনিয়ার ইকুয়েশন বলে খুব ইজিলি বেরিয়ে গেল। তার মানে কি, মানে ওই ফাংশনটাকে এই মানে এক্স অ্যাক্সিসকে কাট করতে হচ্ছে, মানে ওয়াই এর ফাংশনটাকে এক্স অ্যাক্সিসকে কাট করতে হবে। মানে ধরো তোমার যদি এরকম একটা ফাংশন যদি থাকে, ধরো ওয়াই আছে আর তুমি এইদিকে এক্স করছো, হ্যাঁ এরকম ভাবে আছে। ধরো তোমার যদি এরকম একটা ফাংশন থাকে, তাহলে এটা কি, এটা তো এক্স এক্স কে কোথাও কাট করলো না, মানে এটার কি রুট হবে। এটার তো ইকুয়েশনটা কি, এটার ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু জাস্ট সি একটা কনস্ট্যান্ট। তাহলে এটার এটাই মানে এটার তো ওই এক্স দিয়ে, এটা তো এক্স এর ফাংশনই না, যেখানে এটা রুটের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তার মানে এ স্ট্রেট লাইন স্ট্রেট লাইন সরি which is parallel to x-axis cannot have any roots। এটা কোনো ব্যাপার না, এটা হবে না। ঠিক আছে, তার মানে এইটা একটা জিনিস বোঝা গেল যে ফাংশনটাকে এক্স অ্যাক্সিসকে কাট করতে হবে। আচ্ছা, এবার আমি কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে একটু বুঝি, এটা আমার বেশি দরকার। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন যদি হয় সেক্ষেত্রে জিনিসটা কেমন হচ্ছে, ধরো কোয়াড্রেটিক ইকুয়েশনসের ক্ষেত্রে ব্যাপারটা কেমন হচ্ছে সেটা একটু দেখা যাক। মানে ধরো আমার কাছে এরকম একটা ইকুয়েশন আছে, y ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম একটা আছে, যেখানে ধরো আমি বলছি হোয়ার এ নট ইকুয়ালস টু জিরো, এইটা বলে দিলাম, মানে এক্স স্কোয়ার পার্টটা আছে আর কি, ঠিক আছে এইটা। তাহলে এই ক্ষেত্রে আমরা নর্মালি কিরকম ভাবে এটার বার করি, এটার ক্ষেত্রে আমরা নর্মালি বার করি যে, এটা তো অসুবিধা নেই, কিন্তু একটুখানি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টটা বোঝানোর জন্য এটা বলছি, যে টু ফাইন্ড দ্য রুটস অফ ওয়াই আমরা কি করি, যে আমরা বার করি হচ্ছে এক্স ইকুয়ালস টু শ্রীধর আচার্যের সূত্রটাকে কাজে লাগাই, যেটা হচ্ছে বেসিক্যালি আমি যদি এক্সটাকে এক্স জিরো বলি, মানে রুটটাকে যদি এক্স জিরো বলি, যে আমরা কি করি যে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, এটা পুট করি। যদি এক্স জিরো আমার রুট হয়, তাহলে ইফ x0 is the root, তাহলে আমরা বের করি যে x0 equals to minus b plus minus root over b square minus 4ac by 2a, এটা বার করি। এবার এখান থেকে দুটো রুট পাই, তারপরে সেরকম ভাবে আমরা লিখি, এটা বার করি, তাহলে এটা তো কোনো অসুবিধা নেই। কিন্তু এটা গ্রাফিক্যালি একটু একটা জাস্ট রিয়েল উদাহরণ নিয়ে বুঝি। ধরো ধরো আমি বলছি যে লেট y equals to fx equals to x square minus 3x plus 2, এরকম একটা কিছু বললাম। তাহলে এখানে আবার সেই আমাদের রুট বার করতে গেলে কি করতে হবে, টু ফাইন্ড দ্য roots of y we put x square minus 3x plus 2, মানে y equals to fx equals to this equals to 0, or এখান থেকে আমরা যেটা পাই যে x minus 2 into x minus 1 equals to 0, or x equals to 2 and 1, এটা আমরা পাই। তাহলে এইটাকে গ্রাফিক্যালি কিরকম ভাবে করি, গ্রাফিক্যালি যদি তাহলে এটা কেমন হবে, এখন সবাই আসছে। আচ্ছা, গ্রাফিক্যালি যদি এটাকে প্লট করো, এটা কি হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা এর পরের ব্যাপারগুলো বুঝতে পারবো। তাহলে কি করে হবে, যে ধরো আমার কাছে এরকম একটা, মানে আমি প্লট করছি, এরকম একটা ব্যাপার আছে, যে এইদিকে আমার হচ্ছে y ইকুয়ালস টু এফ এক্স এইটা, আর এদিকে আমি এক্স প্লট করছি এরকম এইটা। আচ্ছা, এটার কি হলো, এটা এক্স ইকুয়ালস টু 2 আর 1, তাহলে ধরো এইটা হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু 1, আর এইটা হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু 2, মানে আরেকটু এদিকে সরা উচিত, হ্যাঁ ঠিক আছে, এটা কমে গেছে। তাহলে এইটা হচ্ছে এক্স ইকুয়ালস টু ধরো আমার 2, এইটা, এটা ব্যাপার আছে। তাহলে এই দুটো জায়গায় আমাকে ফাংশনটাকে কাট করেছে, তার মানে, তাই তো। তাহলে এবং এটা দেখতে কেমন, এটাই কিছুটা এরকম টাইপের দেখতে হয় বেসিক্যালি, এরকম একটা প্যারাবোলিক টাইপের এটা দেখতে হয়। তার মানে মোদ্দা কথাটা যেটা হচ্ছে, যে এই ফাংশনটার রুটগুলো হচ্ছে এই দুটো জায়গায়, এই একটা জায়গায়, এই একটা জায়গায়, মানে এইটাই এক্স অ্যাক্সিসকে এই দুটো জায়গায় কাট করেছে, ঠিক আছে। মানে ধরো এইটা যদি আমি এক্স জিরো বলি, আর এটা যদি আমি এক্স ওয়ান বলি, এই দুটো জায়গায় কাট করেছে, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এইটা কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। এবার এইখানে আমি বললাম এইটাই আমাদের এবার নেক্সট কাজে লাগবে, তো সেইটা দেখা যাক এটা কি হবে। আচ্ছা, এবার এইটাকেই দেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা, ঠিক আছে, এই টাইপের ইকুয়েশন তো ইজিলি হলো, এই টাইপের ইকুয়েশনের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আমি যেটা বলছিলাম যে কমপ্লেক্স ইকুয়েশন যদি থাকে, কোনো কমপ্লেক্স অ্যালজেব্রিক ইকুয়েশন বা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন এরকম যদি থাকে, তাহলে তার ক্ষেত্রে রুট বার করতে গেলে আমাদের নিউমেরিক্যাল মেথডস লাগবে। তাহলে তাহলে ধরো আমাদের যদি মানে এরকম একটা ফাংশন যদি থাকে, যে in general let y equals to fx is, মানে y equals to fx বলছি, তাহলে সেক্ষেত্রে এবং তাকে দেখতে খানিকটা এরকম টাইপের, যে এরকম আছে আর এক্স আছে, এটা হচ্ছে y equals to fx এইটা, এবং তাকে দেখতে খানিকটা এই টাইপের, যে এরকম,
এরকম টাইপের দেখতে। ঠিক আছে, এর ক্ষেত্রে তুমি এর বুঝতেই পারছো এর ইকুয়েশনটা অত ইজি ইকুয়েশন হবে না, এরকম একটা প্লটের ইকুয়েশন। তাহলে এবার এর রুট তুমি বার করবে কি করে, বা তোমার এখানে কোথায় কোথায় কাট করেছে, এইখানে কাট করেছে, এইখানে কাট করেছে, এইখানে, এইগুলো সমস্ত জায়গাগুলো তোমাকে বার করতে হবে। এইটা তুমি বার করবে কি করে, মানে তোমার এতগুলো রুট আছে, তাহলে তুমি সেক্ষেত্রে এই রুট বার করবে কি করে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এইরকম কমপ্লেক্স ইকুয়েশন, কমপ্লেক্স অ্যালজেব্রিক ফাংশন, তাহলে ফর these types of complex algebraic functions or transcendental equations we need to use we need to use numerical methods for finding roots। এটা এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখা যাক। আচ্ছা, তাহলে প্রথম আমরা যেটা বললাম যে ব্র্যাকেটিং মেথড, ব্র্যাকেটিং মেথড যেটা, সেইটাকে বা ব্র্যাকেটিং বলে যেটা, সেইটাকে আরেকটাও বলা হয়, সেটাকে বলে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম। তাহলে নেক্সট যেটা, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম or ব্র্যাকেটিং মেথড। এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে আমরা এখন থেকে শুরু করব। আচ্ছা, তাহলে এইটার ব্যাপারটা হচ্ছে এই অ্যাকর্ডিং টু ব্র্যাকেটিং মেথড যেটা বলছে, যে বলছে যে ধরো কি হলো, আচ্ছা, অ্যাকর্ডিং টু এই মেথড যেটা বলছে, যে বলছে যে মানে ধরো যে তোমাকে প্রথমে একটা ইন্টারভ্যাল ঠিক করতে হবে, মানে মানে তুমি প্রথমে ধরো একটা ফাংশন নিলে, সেই ফাংশনটা হচ্ছে একটা ইন্টারভ্যালের মধ্যে ফাইনাইট, সেটা তুমি বলে দিলে, মানে বুঝতে পারছি যে ফাংশনটা মানে ধরো এ থেকে বি এর মধ্যে এ একটা মানে একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, আর এ থেকে বি এই যে ইন্টারভ্যালটা, তার মধ্যে ফাংশনটা ফাইনাইট কন্টিনিউয়াস, অবশ্যই একটা কন্টিনিউয়াস ফাইনাইট ওয়েল বিহেভড ফাংশন। তাহলে বলছি যে যদি এফ এ আর এফ বি, এবার তুমি সেই এ তে ওই ফাংশনের ভ্যালু আর বি পয়েন্টে ফাংশনের ভ্যালুটা বার করলে, এবং ওই দুটো যে ভ্যালু, মানে যেটাকে আমরা এফ এ আর এফ বি ধরো বলছি, সেই দুটো যদি অপোজিট ইন সাইন হয়, সেই দুটোর মাল্টিপ্লিকেশন যদি লেস দ্যান 0 হয়, বা এফ এ আর এফ বিটা যদি অপোজিট ইন সাইন হয়, তাহলে বলছে এ আর বি এর মধ্যে একটা রুট থাকবে। কি বলছে, বলছে যে লেট y equals to fx is a continuous function within the domain AB। ধরো এইটা, তা f a and if f a and f b হবে, আচ্ছা ধরো এই আগে ছবিটা আঁকি, তাহলে বেশি ভালো বুঝতে পারবে। মানে ধরো এরকম বলছে, তার মানে ধরো এরকম একটা ছবি যদি আমি, মানে এটা যে কোনো ফাংশন, এরকম একটা ফাংশন যদি ধরি, যে এই দিকটা আমি ওয়াই প্লট করছি, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স প্লট করছি, আর এই দিকটাতে আমি এক্স প্লট করছি, আমি বলছি যে এইরকম টাইপের একটা ফাংশন আছে, ঠিক আছে, যেখানে আমি ধরো বলছি এইটা হচ্ছে আমার এ আর এইটা হচ্ছে আমার বি। তাহলে এইটুকু কি, তাহলে এইটা একটা ব্যাপার, তাহলে এইটা হচ্ছে আমার এ আর
এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি। তাহলে এই যে এইটুকু যেটা এইটা হচ্ছে আমার এফ এ, আর এইটুকু যেটা এইটা হচ্ছে আমার এফ বি, এইটা। তাহলে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম যেটা বা ব্র্যাকেটিং মেথড যেটা কি বলছে, বলছে যদি এফ এ আর এফ বিটা যদি অপোজিট ইন সাইন হয় তাহলে অবশ্যই এই ফাংশনটা এক্স অ্যাক্সিসকে কাট করেছে, তার মানে এদের মাঝে একটা রুট আছে। এবং দেখো সেটাই তো, আমি যদি এরকম টাইপের একটা ফাংশন যদি হয়, এফ এটা হচ্ছে এখানে পজিটিভ আর এফ বিটা হচ্ছে নেগেটিভ, সরি এফ বিটা হচ্ছে পজিটিভ আর এফ এটা হচ্ছে নেগেটিভ, না 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 সরি, আমি তো ওয়াই এর ভ্যালু দেখবো, তাহলে এফ এটা হচ্ছে পজিটিভ এফ বিটা হচ্ছে নেগেটিভ, এখানে এটাই হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে যে এফ এটা হচ্ছে পজিটিভ আর এফ বিটা হচ্ছে নেগেটিভ, ওয়াই ওয়াই এর ভ্যালু দেখবো তো। তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে কি যে এইটা নিচেটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস আর উপরটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, তাহলে এরকম একটা ব্যাপার হবে। তাহলে এটা যদি হয়, তাহলে দেখো অবশ্যই এটা কিন্তু একটা জায়গায় কাট করেছে, মানে সাইন যদি চেঞ্জ করতে হয় দুটো ইন্টারভ্যালের মধ্যে তাহলে অবশ্যই ওকে এক্স অ্যাক্সিসকে কাট করেই যেতে হবে, আর কাট করলে সেটাই তো আমাদের রুট, সেটাই তো আমরা এতক্ষণ ধরে বলে আসছি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ব্র্যাকেটিং মেথড, মানে আমাদেরকে একটা ইন্টারভ্যাল ঠিক করে নিতে হবে। এবার তুমি সেই কোন ইন্টারভ্যাল নেবে, তুমি তোমার পছন্দের মতোই নিলে, তুমি তোমার তোমার গেসই দিলে, তুমি প্রথম যখন প্রোগ্রাম লিখবে তুমি গেস দিয়ে দিলে যে এক্স ইকুয়ালস টু মানে এ ইকুয়ালস টু এইটা, বি ইকুয়ালস টু এইটা, আমি গেসই দিয়ে দিলাম। গেসটা প্রথমত ভালো হতে হবে, যা খুশি দিলে হবে না, কিন্তু সেটাকে যত তুমি বাজে গেস যদি দাও সেটাকে আরো কি করে ভালো করা যায় সেই জিনিসটাই আমরা আসবো। তো সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমাকে চেক করতে হবে যে এইটা এই জিনিসটা হচ্ছে কিনা, মানে এফ এ ইন্টু এফ বিটা লেস দ্যান জিরো হচ্ছে কিনা। মানে কি চেক করতে হবে যে এফ এ ইন্টু এফ বি এইটা লেস দ্যান জিরো হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমি ওকে বলবো ও আচ্ছা, তাহলে তুমি প্রোগ্রামকে বলবো যে এ আর বি এর মধ্যে রুট আছে। তার মানে রুটটা কোথায় আছে শুধু এইটুকু জিনিস ব্র্যাকেটিং মেথড ঠিক করে দেয়। কি রুট হবে সেটা না, কিন্তু কি রুট হবে সেটা আমরা নেক্সট আসছি, বা রুটটা যদি কোথায় আছে সেটা ঠিক করে দেয়। ঠিক আছে, এইটা তাহলে এটা হলো, এটা হবে। তাহলে কি বললাম, এটাকে জাস্ট একটু লিখে দিই যে ইফ এফ এ and এফ বি are of opposite sign, then there exist at least one root in between A and B of the equation fx equals to 0। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে তাহলে এইটাকে বলা হয় হচ্ছে হচ্ছে এরকম ভাবে হচ্ছে। আচ্ছা, তাহলে এটা দেখা যাক এটা কি করে হচ্ছে, মানে হ্যাঁ এটা তো মানে বলেই দিলাম, আর কি উদাহরণ দেখাবো। হ্যাঁ এরকম ভাবে আর কি ব্যাপারটা হচ্ছে, এটা গেল। আচ্ছা ঠিক আছে, আর একটু দেখাই তাহলে এটা। তার মানে আমি যেটা বলছিলাম যে এই নেক্সট অনওয়ার্ডস যে কোনো মেথড করার জন্য আমাদের কিন্তু এই ব্র্যাকেটিং মেথডটাকে করে নিতে হবে, যে কোথায় রুটটা আছে এইটা আগে জেনে নিতে হবে। আচ্ছা তাহলে আর একটুখানি কিভাবে আমরা করব ব্যাপারটা একটুখানি দেখা যাক। মানে ধরো এই যে এরকম একটা ফাংশন আছে y ইকুয়ালস টু fx, একটা ফাংশন আছে ধরো এইরকম, এবং ফাংশনটা হচ্ছে দেখতে এইরকম টাইপের আছে, এইটা। ঠিক আছে, এইদিকে আমি এক্স প্লট করছি, এইটা এরকম আছে। তাহলে আমার কি কি হলো, তাহলে আমার এইখানে একটা রুট হলো আর এইখানে একটা রুট হলো, এরকম একটা ব্যাপার হলো। ধরো এই দিকটা আমি -1 বলছি, এই দিকটা আমি +5 বলছি, এরকম একটা কিছু আছে, এইরকম একটা জায়গায় আমার কিছু একটা ফাংশন, তার জন্য রুটটা এটা হলো। তাহলে এবার এইখানে কি হচ্ছে, এরকম জায়গায় কি হচ্ছে, আমাকে দুটো রুট বার করতে হবে। রুট বার করার জন্য আমি কি করব বলো তো, অ্যাকচুয়ালি ব্র্যাকেটিং মেথডে যে তোমাকে গেস নিতে হবে, ধরো এরকম একটা জায়গায় বললে আর এরকম একটা জায়গায় বললে,
তাহলে এই একটা জায়গা আর এই একটা জায়গা, এই দুটো জায়গার মধ্যে এই ফাংশনটাকে দেখো তুমি, এরকম একটা ফাংশন আছে, তাহলে তোমার এইখানে তখন এফ এ বার করতে হবে, এইখানে তখন এফ বি বার করতে হবে, বা ভাইস ভার্সা বার করতে হবে, করে একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে তুমি তার মধ্যে হচ্ছে তোমার রুটটা আছে, এরকম বার করবে, বার করে তাহলে তার মধ্যে তোমার রুটটা আছে, তুমি বুঝতে পারলে। আচ্ছা, এবার তুমি কি করে জানছো রুটটা এখানেই আছে, তুমি এত কাছাকাছি নেবে নাই নিতে পারো, তুমি কি করলে, তুমি এইখানে একটা নিলে, আর ধরো এইখানে একটা নিলে, এইখানে একটা নিলে, উফো কি যে হচ্ছে, এখানে একটা নিলে, তাহলে এইখানে তোমার এইখানেও হবে এইখানেও হবে, সেটাও করতে পারে, আর সেরকম একটা জায়গায়, তাহলে এবার এক্স্যাক্টলি এই রুটটাও বুঝতে পারবে না, যে তুমি তো এরকম একটা জায়গায় নিলে তখন এক্স্যাক্টলি বুঝতে পারবে না, তখন ও আরো খুঁজতে চাইবে, আরো তখন ও তো এইখানেই যে ফাংশনটা নেবে তো সেটা না, তুমি তো এইখানে একটা নিলে আর এইখানে একটা নিলে, সেরকম একটা জায়গা দিয়ে যাবে, করে হয়তো এরকম ভাবে একটা দুটো ইটারেশন করতে করতে, বা প্রথম ইটারেশনও হতে পারে, মানে তখন সেক্ষেত্রে হ্যাঁ ব্র্যাকেটিং মেথডের একটা প্রবলেমও আছে, সেগুলো আমরা বলবো, তাহলে সেইখানে গেলে আমরা বুঝতে পারবো, ও বুঝতে পারবে যে এখানে রুট আছে। আচ্ছা, এইটা করার জন্য ধরো এইখানে একটা যেটা নিয়েছে তার সাথে এইখানে একটা নিল, বা এইখানে একটা নিল এইখানে একটা নিল, এরকম ভাবে মানে ছোট ছোট করে জিনিসটাকে ভেঙে দিয়ে তার মধ্যে থেকে রুট খুঁজবে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি যেটা বলতে চাইলাম যে মানে তোমার যে সবসময় এইখানে আর এইখানে নিতে হবে সেটা না, তুমি এইখানে আর এই জায়গাটাতেও নিতে পারো, এই যে এই জায়গাটা আর এই জায়গাটাতেও নিতে পারো, এই জায়গাটা আবার এই জায়গাটাতেও নিতে পারো ফর দিস রুট আর কি, আর এই রাইটটার এই রাইটটা এই রুটের জন্য। তার মানে আমি এখান থেকে যেটা বলতে চাইলাম ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ব্র্যাকেটিং মেথড is not unique. Bracketing method is not unique, ঠিক আছে, but this interval should be chosen in such a way that within this interval there is only one root, এটা এইভাবে করতে হবে, এমন ভাবে করতে হবে যেন একটা রুট থাকে, ঠিক আছে এইটা। আচ্ছা, এবার ধরো এবার কিছু কিছু ফাংশনের ক্ষেত্রে দেখা যায়, ধরো হ্যাঁ কিছু কিছু ফাংশনের ক্ষেত্রে দেখা যায় যে এটা হচ্ছে মানে এক্স অ্যাক্সিসকে টাচ করেই গেছে কিন্তু কোনো সাইন চেঞ্জ হয়নি, যেমন ধরো যদি এরকম একটা ফাংশন যদি থাকে যে y ইকুয়ালস টু এফ এক্স আর এইদিকে হচ্ছে এক্স, মানে দাঁড়াও একটু বাজে হলো ছবি আঁকাটা, মানে এরকম একটা ফাংশন যদি থাকে, মানে ধরো কোনো মিনিমা দিয়ে পাস করেছে, ঠিক আছে, মানে মিনিমাটা এক্স অ্যাক্সিসকে টাচ করে গেছে, এরকম একটা ফাংশন যদি থাকে, মানে ধরো এইটা হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু এক্স জিরো, এরকম একটা ফাংশন, এইটার ক্ষেত্রে তুমি দেখো এইখানে কিন্তু এফ এক্সটা জিরো হয়েছে, বাট এইটার ক্ষেত্রে তুমি রুট ফাইন্ডিং মেথড দিয়ে তুমি খুঁজে পাবে না, মানে এটার ক্ষেত্রে, কারণ এটা হচ্ছে সেম সাইন, এরকম ফাংশন এইগুলোর ক্ষেত্রে রুট ফাইন্ডিং মেথডটা ঠিক কাজ করবে না, তাহলে এইগুলোর ক্ষেত্রে কি মেথড কাজ করবে সেটা আমরা আসবো, তাহলে এইটার ক্ষেত্রে এরকম একটা ব্যাপার হবে। তারপরে ধরো বা এইটা হলো, অথবা এই সেম টাইপেরই ফাংশন আর একটা হতে পারে, মানে এটা তো পজিটিভ দিকে আমি দেখলাম, তাহলে ধরো আমি যদি এরকম বলি, এরকম যদি বলি তাহলে এটার ক্ষেত্রে পুরোটাই নেগেটিভ, হ্যাঁ তার মানে এই যে এইখানে এক্স ইকুয়ালস টু এক্স জিরো, মানে এটা যদি তুমি এখানে একটা ফাংশন নাও এখানে একটা জায়গা নাও পুরোটাই নেগেটিভ, এটা যদি এখানে একটা জায়গা নাও এটার একটা জায়গা নাও পুরোটাই পজিটিভ, এরকম একটা ব্যাপার হচ্ছে, তাহলে এইটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, এইটা তার মানে এইখানে এফ এক্স জিরো ইকুয়ালস টু জিরো, তার মানে এক্স জিরো ইজ এ রুট, সার্টেনলি এটা একটা রুট, বাট এফ যেখানে এক্সটা বেসিক্যালি তোমার কি হচ্ছে এক্সটা গ্রেটার দেন এক্স জিরো, মানে এই দিকটা, অ্যান্ড এফ এক্সটা লেস দেন এক্স জিরো, মানে এই দিকটা আর অফ
সেম সাইন এইটার ক্ষেত্রে কিন্তু এই ব্র্যাকেটিং মেথডটা কাজ করবে না। তারপরে আরো কিছু আছে, ধরো মানে মানে ঠিক আছে, আমি আর অ্যাকচুয়ালি ব্র্যাকেটিং মেথডের ব্যাপারটা আরো কিছুটা বলে দিই, তারপরে আমি এটা দেখাবো, এর আরো কিছু দেখাবো। তাহলে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আচ্ছা, তাহলে তাহলে ব্র্যাকেটিং মেথডটা কি করে করব, এবার হচ্ছে জাস্ট ইন জেনারেল এতে ভাবা যায় কি করে করব। তাহলে আমাদের যেটা কাজ, যেটা অ্যাকচুয়াল কাজ, সেটা হচ্ছে এই যেখানে রুট আছে তার আশেপাশে জায়গাগুলোকে ছোট 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 করে ভেঙে নেওয়া। মানে এইটার ক্ষেত্রে তো খুব ইজিলি হয়ে গেল, কিন্তু যদি আমার এরকম একটা ফাংশন থাকে যেখানে আমার মানে যেমন ধরো এই যে এই ফাংশনটার ক্ষেত্রে বলেছিলাম, ঠিক আছে, তুমি এইটার ক্ষেত্রে যদি তুমি এরকম করো, এটার ক্ষেত্রে যদি তুমি এইখানে একটা নিলে, এইখানে একটা নিলে, তাহলে তুমি কি পাবে, এইখানে ধরো আমি এটাকে একটুখানি বাড়িয়ে দিলাম, তাহলে এইটাকে ধরো এইখানে তুমি একটা এফ এ পাবে। আর এইটার ক্ষেত্রে এটা তো অ্যাকচুয়ালি হচ্ছে না তোমার, ধরো এখানে ভুল হয়েছে, আমি তো এটা ভুলটা করেছি, এখানে তো দুটোর ক্ষেত্রেই পজিটিভ হচ্ছে, এরকম করলে হবে না। মানে ধরো আমি যদি বলি যে এইখানে একটা নিলে আর এইখানে একটা নিলে, এরকম ধরো বললাম, তুমি নিতেই পারো, তুমি তো গেস ভ্যালু দিচ্ছ, তাহলে তুমি এইখানে আর একটা ভ্যালু দিলে এইটা, তার মানে তুমি দেখবে যে হ্যাঁ আমার এফ এ আর এফ বিটা নেগেটিভ হচ্ছে, কিন্তু তার মাঝে তুমি তিনখানা রুট পেয়ে যাচ্ছ, তাহলে তো কনফিউজড হয়ে যাবে, কোন রুটের ভ্যালু দেবে, কি ব্যাপার দেবে বুঝতে পারবে না, তো কনফিউজড হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা অসুবিধা হলো। আচ্ছা, এরপরে একই রকম ভাবে তুমি এটাকে অনেকগুলো এরকম করতে পারো, যে যেখানে গেলেই কিন্তু অনেকগুলো রুট পেয়ে গিয়ে কনফিউজড হয়ে যাচ্ছে। তার বদলে তুমি যদি এরকম করো, এইটাকে শুধু টার্গেট করার জন্য তুমি এইখানে একটা রুট নিলে, এইখানে একটা পয়েন্ট নিলে, এইখানে একটা পয়েন্ট নিলে, তাহলে তুমি খুব ভালো করে পেয়ে যাবে। এইখানে একটা পয়েন্ট নিলে, এইখানে একটা পয়েন্ট নিলে, তাহলে তুমি ভীষণ ভালো করে এই রুটটা পাবে। আবার এইখানে একটা পয়েন্ট নিলে, এইখানে একটা পয়েন্ট নিলে, মানে এই যে এই পয়েন্টটা যেটা আছে সেটা নিলে, এর মধ্যে কোনো রুট পেলে না, আবার এখানে নিলে কোনো রুট পেলে না, আবার এইখানে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা নিলে আবার একটা রুট পেলে। তার মানে আমি বলতে চাইছি, তুমি যদি পুরো জায়গাটাকে ওরকম ছোট 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 করে ভেঙে দাও, তোমার জানার দরকার নেই কতগুলো রুট আছে, কি ব্যাপার না ব্যাপার জানার দরকার নেই, তুমি এমন করলে পুরো জায়গাটাকে ছোট 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 করে ভেঙে দিলে, যাতে করে তুমি কিছু মিস না করো, সেটা যদি হয় তাহলে সেটাই তোমার ব্র্যাকেটিং। তাহলে তুমি কিছু ইন্টারভ্যাল পেয়ে গেলে, ধরো তোমার একটা ইকুয়েশন, তার মধ্যে তোমার চারটে রুট আছে, তাহলে তুমি চারটে ইন্টারভ্যাল পেয়ে গেলে, তোমাকে চারটে রেঞ্জ দিয়ে দিল, যে প্রথম রুটটা এই থেকে এর মধ্যে আছে, সেকেন্ড রুটটা এই থেকে এর মধ্যে আছে, থার্ড রুটটা এই থেকে এর মধ্যে আছে, এন্ড সো অন। এবং সেই এই থেকে এর মধ্যে আছে যে রেঞ্জটা আমি বলছি, সেই রেঞ্জটা ইজ ভেরি স্মল, তুমি একদম বুঝতে পারবে যে হ্যাঁ একদম এখানেই রুট আছে। এত ভালো করে যদি তুমি প্রোগ্রামটাকে লিখতে পারো, তাহলে তোমার প্রবলেম সলভ। এইবারে তুমি সেইটা নিয়ে পরবর্তী মেথডটাকে ইউজ করো, যে বলো ঠিক আছে আমার এর মধ্যে থেকে এর মধ্যে রুট আছে, তাহলে গেস আমি এইটা হিসেবে দিচ্ছি, এবার তুমি আমাকে রুটটা দাও, ব্যাস আমার প্রবলেম সলভ। বুঝতে পেরেছো? তাহলে সেটাকে আমরা কি করে বলছি, যে ধরো আমি বলছি যে এইরকম একটা লাইন আছে, এইটা হচ্ছে আমার এক্স মিনিমাম, আর এইটা হচ্ছে আমার এক্স ম্যাক্সিমাম, এইটার মধ্যে আমার অনেক রুট ফুট অনেক কিছু আছে, এই সমস্ত কিছু আছে, ঠিক আছে। এবার এইটা থেকে আমি বার করব কোথায় কি আছে, তাহলে এইটাকে আমি খুব স্মার্টলি কিভাবে ইকুয়েশন মানে প্রোগ্রামটাকে লিখতে পারি, কিভাবে, তাহলে এক্স মিনিমাম আমি বলছি যে এইখানে আমার ধরো আমি একটা ইন্টারভ্যাল নিলাম, এইখানে একটা ইন্টারভ্যাল নিলাম, এইখানে একটা ইন্টারভ্যাল, পারলে আরো ছোট করে, মানে এখানে তো দেখানো সম্ভব হবে না বলে আমি দেখানোর সুবিধার জন্য বলছি, করে এইভাবে এসে এইখানে আমার হচ্ছে এক্স এন মাইনাস ওয়ান, এইখানে আমার হচ্ছে এক্স এন, করে এইভাবে গিয়ে এক্স ম্যাক্স, এটা ধরো আমার হলো, ঠিক আছে। মানে বা আমি বা সরি আমি ধরো এক্স এনটাকেই বলতে চাইছি এক্স ম্যাক্স, তাহলে সুবিধা হবে আমাদের লিখতে। তাহলে আমি এটাকে করলাম যে এইটাকে আমি বলছি এক্স এন মাইনাস টু, এটা হচ্ছে এক্স এন মাইনাস ওয়ান, এইটা ফাইনালি আমার ধরো এক্স এন, মানে মানে আমি এটা বলতে চাইছি যে এখানে আরো ছোট 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 রুট আছে, ঠিক আছে, অত ভালো সুন্দর মিললো না বুঝতেই পারছো এইটা, তার মানে এই এক একটাকে আমি বলতে চাইছি যে ডেল্টা এক্স করে, এটা যদি হয়, তার মানে কি হলো, তার মানে আমি প্রথমে যখন এক্স জিরো এক্স ওয়ানটাকে শুরু করব,
সেটা হচ্ছে আমার এক্স মিনিমাম, এক্স ওয়ানটা হলো এক্স মিনিমাম, এই সরি এক্স ওয়ানটা না, এক্স জিরোটা হচ্ছে এক্স মিনিমাম, এক্স জিরোটা হচ্ছে এক্স মিনিমাম, এইটা দিয়ে আমার প্রথমে শুরু হলো, এক্স জিরোটা হচ্ছে এক্স মিনিমাম, তারপরে এক্স ওয়ানটা কি হবে, এক্স ওয়ানটা হবে হচ্ছে এক্স এক্স মিনিমাম বা এক্স জিরো বলতে পারো প্লাস ডেল্টা এক্স, এক্স টুটা হবে এক্স ওয়ান প্লাস ডেল্টা এক্স, এক্স থ্রিটা হবে এক্স টু প্লাস ডেল্টা এক্স, এইভাবে গিয়ে আলটিমেটলি আমার হবে হচ্ছে এক্স ম্যাক্স বা এক্স এন, যেটা সেটা হবে এক্স এন মাইনাস ওয়ান প্লাস ডেল্টা এক্স। এটা হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন, যেখানে এই এন এর ওপরে বা আই এর ওপরে আমার রুটটা চলবে এইটা। তার মানে আমি এই জায়গাটা, এটা তো আমার প্রথম এই গেসটা দিয়ে শুরু হলো, প্রথম আমি তো এক্স জিরো বা এক্স মিনিমামটাকে আমি পড়াবো, ওইটা দিয়ে আমার শুরু হলো। তারপরে আমার কি হবে, তারপরে আমার এখানে কি দেখবে, এখানে দেখবে যে এফ অফ এক্স জিরো ইন্টু এফ অফ এক্স ওয়ান সেটা লেস দেন জিরো অর নট। তারপরে এটা ক্ষেত্রে এইটা দেখবে, তারপরেটার ক্ষেত্রে দেখবে এটা হলো, এবার এইটার ক্ষেত্রে কি দেখবে যে এফ অফ এক্স ওয়ান ইন্টু এফ অফ এক্স টু ইজ লেস দেন জিরো অর নট। এইটার ক্ষেত্রে কি দেখবে এফ অফ এক্স টু ইন্টু এফ অফ এক্স থ্রি ইজ লেস দেন জিরো অর নট। এইভাবে দেখতে দেখতে যাবে, এইভাবে দেখতে দেখতে যাবে। দাঁড়াও, এটা আমি আসলে এটা একটা লাইন পরে লিখতে হতো, এখানে যে এফ অফ এক্স জিরো ইন্টু এফ অফ এক্স ওয়ান ইজ লেস দেন জিরো অর নট, এইভাবে দেখতে দেখতে যাবে। তার মানে ইন জেনারেল ও কি চেক করবে, ইন জেনারেল কি চেক করবে যে এফ অফ এক্স আই আর এফ অফ এক্স আই প্লাস ওয়ান ইজ লেস দেন জিরো অর নট, এটা চেক করবে। যদি করে তাহলে বলবে আচ্ছা আই আর আই প্লাস ওয়ানের মধ্যে আমার একটা রুট আছে এইটা। তার মানে দাঁড়া, এটা মানে হচ্ছে দিস মিনস we say that the root lies within the root lies within the interval xi and xi plus 1, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল। কারণ ব্র্যাকেটিং মেথডটা হচ্ছে বেসিক্যালি আমাকে এই দুটো জিনিস লিখতে হবে, এবং যেখানে ডেল্টা এক্সটা কি হবে, ডেল্টা এক্সটাকে আমি ইন জেনারেল একটু বলে দিই, এটা হচ্ছে এক্স ম্যাক্সিমাম মাইনাস এক্স মিনিমাম বাই এন, এটা হচ্ছে আমার ডেল্টা এক্স। এটা করলে তুমি পেয়ে যাবে যে টোটাল যে রেঞ্জটা তাকে তুমি যতগুলো ভাগে ভাগ করেছো সেটাই তোমার একটা ছোট ছোট ভাগ দিয়ে দেবে। তার মানে দেখো এন এর ভ্যালু যত বেশি হবে তুমি পুরো লাইনটাকে যত ছোট 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 ভাগে ভাগ করে নিতে পারবে, এবং এই প্রত্যেকটা ছোট ছোট ভাগের মধ্যে যেন তুমি অ্যাজ একটা করে ব্র্যাকেটিং মেথড করছো, বুঝতে পেরেছো? তাহলে তোমার ডেল্টা এক্স তত ছোট হবে, তুমি তত ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে। এইবার এর একটা কিছু প্রবলেম আছে, এই মেথডের অবশ্যই কিছু প্রবলেম, এটা ভালো মেথড কিন্তু কিছু প্রবলেম আছে। যেমন কি, যেমন ধরো যদি ফাংশনটা কন্টিনিউয়াস না, এটা কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, ধরো ফাংশনটা যদি কন্টিনিউয়াস না হয় বা ফাংশনটা যদি কোনো সিঙ্গুলারিটি থাকে, সিঙ্গুলারিটি থাকে মানে কি, মানে ধরো ফাংশনটা কোনো একটা পার্টিকুলার ভ্যালুতে ইনফিনিটি হয়ে গেছে, সেই সকল ক্ষেত্রে তুমি দেখবে যে ও সাইন চেঞ্জ করছে কিন্তু তার মানে ওটা রুট নয়, ঠিক আছে। এই ব্যাপারটা আছে। তার মানে কি বললাম, এই প্রবলেমটা কি আছে যে যে এটা যদি লাল কালি দিয়ে করে দিই, যে ইফ y equals to fx
is not continuous, or there is a singularity, then f of xi and f of xi plus 1 less than 0 হবে, but does not implies that in between xi and xi plus 1 there is a root. এটা হচ্ছে ব্যাপার। যেমন কি, যেমন হচ্ছে tan x যদি বলো, tan x এর ফাংশনটা কেমন দেখতে হয়, x পাই বাই 2 তে tan x টা ইনফাইনাইট হয়ে যায়, তো sin বাই cos করে ওটা ইনফাইনাইট হয়ে যায় পাই বাই 2 তে। কিন্তু তার মানে কি পাই বাই 2 তে রুট আছে? তার মানে কি পাই বাই 2 এর এদিক আর ওদিক যদি তুমি দেখো তো সাইন চেঞ্জ করেছে, কিন্তু পাই বাই 2 টা কিন্তু ইজ নট এ সলিউশন অফ tan x। ঠিক আছে, তার মানে যেমন হচ্ছে লেট y equals to fx equals to tan x যদি হয়, এটা যদি হয়, তাহলে এইটার ক্ষেত্রে আমরা কেমন ফাংশনটা পাই, অ্যাট আরে এটার যে কি প্রবলেম এই জায়গাটার, অ্যাট x equals to পাই বাই 2 তে আমরা কেমন ফাংশন পাই tan x এর ক্ষেত্রে, ধরো এরকম একটা আছে, এরকম একটা জিনিস আছে হয়, এইটা হচ্ছে y equals to fx equals to tan x, আর এদিকে আমি x প্লট করছি, আর এইটা হচ্ছে আমার 0, এইটা একটুখানি সরিয়ে লিখি তাহলে রাখতে সুবিধা হবে। এইটা হচ্ছে আমার পাই বাই 2, এটা হচ্ছে আমার পাই, এটা হচ্ছে 3 পাই বাই 2 অ্যান্ড সো অন। ঠিক আছে, এইভাবে আছে, এটা হচ্ছে 0, এইভাবে আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে পাই, এইটা হচ্ছে গিয়ে পাই বাই 2, এইটা হচ্ছে গিয়ে 3 পাই বাই 2 অ্যান্ড সো অন এইটা। তাহলে এইটার ক্ষেত্রে আমার এই যে এর পাই বাই 2 তে তো এটা ইনফাইনাইট হয়ে যায়, আর পাই বাই 2 তে তার মানে এইটা এরকম ভাবে আসে, এইরকম, এই দিকেও একটা যদি পাই বাই 2 থাকে, এটা এই দিকেও যদি আমি পাই বাই 2 টাকে লিখতাম, তাহলে এটা এইভাবে এসে এইখানে এটা হয়ে যেত। তারপরে আবার অন্যদিকে এদিকেও এটা এরকম হয়, পাই বাই 2 তে ইনফাইনাইট হয়, আবার 3 পাই বাই 2 তেও ইনফাইনাইট হয়, এইভাবে হয়। তার মানে কিন্তু এই পাই বাই 2 টা, এবার তুমি যদি এই পাই বাই 2 এর এদিকে একটা ভ্যালু নাও, এরকম একটা ভ্যালু নাও, গিয়ে এইখানে যদি এইটা করো, আর এইদিকে একটা ভ্যালু নাও করে এইটা যদি এইটা করো, তোমার দুটো আলাদা 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 দেবে, দুটো কিন্তু তোমার আলাদা আলাদা মানে সাইন দেবে। তার মানে কি এই পাই বাই 2 যেটা, এটা কি রুট? এটা তো রুট নয়। তার মানে x ইকুয়ালস টু পাই বাই 2 is not a solution of y equals to fx equals to tan x। ঠিক আছে, তাহলে এই প্রবলেমগুলো যেমন আছে এটা, তার মানে অবশ্যই কন্টিনিউয়াস ফাংশন হতে হবে, সেটা দরকার। ঠিক আছে, এটা বলতে হবে। আচ্ছা, তাহলে এইবার আসা যাক যে আমাদের বাইসেকশন মেথডে। তাহলে ঠিক আছে, আমরা রুটটা ব্র্যাকেটিং মেথডটা বুঝে নিলাম, যে খুব ভালো করে আমাদের ব্র্যাকেটিংটা করতে হবে, যতটা ছোট সম্ভব সেই ছোটটা করতে হবে, এবং অবশ্যই ইন্টারভ্যালের মধ্যে একটা রুট থাকে সেরকম, এবং সেটা অবশ্যই যত তুমি ছোট করবে, একদম যদি ছোট 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 করে দাও, তোমার আলটিমেটলি ওই রকম একটা ইন্টারভ্যাল এত ছোট করে দিয়েছে যে ওদের মধ্যে একটা রুটই থাকতে পারে, তাহলে তোমার অসুবিধা নেই, সেই একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, সেইটাকে নিয়ে এইবার আমরা যেটাই আসছি, যে বাইসেকশন মেথড, বাইসেকশন মেথড এটা। আচ্ছা, বাইসেকশন মেথডটা কি? বাইসেকশন মেথডে প্রথমে তোমাকে রুট করে নেবে, তোমাকে প্রথমে হচ্ছে ইন্টারভাল ব্র্যাকেটিংটা করে নিতে হবে, যে কার মধ্যে আমার আছে সেইটা আমাকে জেনে নিতে হবে। ঠিক আছে, সেইটা জেনে নেওয়ার পর আমরা কি করব। আচ্ছা, তাহলে লেখা যাক এক এক করে, যে ইউজিং দ্য
intermediate value theorem be sure that there is a root in between the intervals a and b, এটা হচ্ছে প্রথম কথা। ঠিক আছে, এরপরে কি করবে, এরপরে এ আর বির ইন্টারভ্যালটাকে আমরা রিফাইন করব কি করে, একটা তো এইটা, মানে একটা তো এরকম ভাবে তো করলাম, করে একদম ছোট ছোট তুমি করে নিলে, প্রত্যেকটার মধ্যে আরো তুমি রিফাইন করবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, এটার মধ্যে তুমি আরো রিফাইন করবে। আচ্ছা, সেটা তুমি কি করবে, সেটা কি করে করবে, তাহলে আমি আর ওই কথাটা জাস্ট একটু লিখে দিই। উই রিফাইন these intervals by bisection method to get accurate results। এই ব্যাপারটা হবে, কিন্তু এটা কি করে করবে, আচ্ছা এইটার ব্যাপারটা হচ্ছে, দেখো তুমি এ আর বি ইন্টারভ্যাল নিলে, ব্র্যাকেটিং মেথড করে ঠিক করলে, করে এটাকে এই যে রিফাইন করবে কথাটার মানে হচ্ছে, বা বাইসেকশন নামটা দিয়ে মনে রাখবে, ওই এ আর বি এর মাঝে তুমি আবার একটা পয়েন্ট নেবে। ধরো তুমি এ আর বি এর মাঝে একটা পয়েন্ট নিলে সি, যেটা হচ্ছে এ প্লাস বি বাই 2, ঠিক আছে, একদম মাঝে মিড পয়েন্ট নিলে, মিড পয়েন্ট, ওই জন্য বাইসেকশন কথাটার নাম, মিড পয়েন্ট নিলে, এই মেথডটার নাম মিড পয়েন্ট নিয়ে তুমি এবার দেখবে, বলবে প্রোগ্রামকে যে এফ অফ সি বার করো, করে দেখো এফ অফ সিটাকে পুট করো, এফ অফ সি ইকুয়ালস টু 0 পুট করো, করে তুমি এক্স এর ভ্যালু বার করো। এক্স এর ভ্যালু যেটা বেরোলো, মানে আচ্ছা প্রথমত তুমি এফ অফ সি বার করো, করে দেখো যে এফ অফ সিটা 0 হচ্ছে কিনা, সেটা দেখো, সেটা হচ্ছে ব্যাপার, এফ অফ সিটা 0 হচ্ছে কিনা তুমি দেখো। যদি এফ অফ সিটা 0 হয় তাহলে আমি সিটাই আমার রুট, আর যদি না হয় তখন তুমি কি করবে, মানে দেখো কি হচ্ছে ব্যাপারটা, কি বলছে যে আমি একটা ইন্টারভ্যাল নিয়েছি, এইটা হচ্ছে আমার এ আর এইটা হচ্ছে আমার বি, আমি একটা ইন্টারভ্যাল নিয়েছি। ঠিক আছে, তাহলে এরকম একটা আমার ফাংশন আছে ধরো, এইবার আমি তাহলে একটা ইন্টারভ্যাল নিয়েছি, নিয়ে এইটা হচ্ছে আমার এফ এ আর এইটা হচ্ছে আমার এফ বি, এরকম আছে, আমি ব্র্যাকেটিং করে বুঝে নিয়েছি যে এ আর বি হচ্ছে আমার ইন্টারভ্যাল। এবার বাইসেকশন বলছে তুমি এর মাঝে একটা পয়েন্ট নাও, এক্স্যাক্টলি মিড পয়েন্টে একটা পয়েন্ট নাও সি, তার মানে সি হচ্ছে এ প্লাস বি বাই 2, এইটা। এইবার বলছে তুমি এফ অফ সি বার করো, এফ অফ সি, এরপরে তুমি প্রোগ্রামকে বলবে, এটা বার করলে সি ইকুয়ালস টু এফ অফ বি প্লাস 2, এরপরে এটা হলো 1 নম্বর। 2 নম্বর তুমি প্রোগ্রামকে বলবে যে এফ অফ সি ক্যালকুলেট করো, ক্যালকুলেট এফ অফ সি। ক্যালকুলেট এফ অফ সি, এবং করো, দেখো যে সেই এফ অফ সি এর যে ভ্যালুটা, সেইটা একটা প্রিডিফাইন্ড ভ্যালুর থেকে ছোট কিনা, একটা প্রিডিফাইন্ড ভ্যালুর থেকে ছোট কিনা। প্রিডিফাইন্ড ভ্যালুটা কি, সেইটা তুমি প্রোগ্রামকে আগে থেকে বলে দেবে যে এপসিলন এটা হচ্ছে একটা প্রিডিফাইন্ড ভ্যালু বলে এটাকে, বেসিক্যালি এটা তুমি যে হচ্ছে ইউজার, তুমি কম্পিউটারকে প্রোগ্রামকে বলে দিয়েছো এইটার ভ্যালু হয় অফ দ্য অর্ডার অফ 10 টু দি পাওয়ার -5, মানে বুঝতেই পারছো 0.00001, এটা তুমি বুঝতেই পারছো, সেটা তুমি ওকে বলে দিয়েছো। এবার বলছো যদি এফ অফ সিটা এইটার সমান বা এর থেকে ছোট হয়, তাহলে দেন x ইকুয়ালস টু সি
ইজ দ্য রুট, এইটা। ইফ নট তাহলে তুমি কি করবে, এইবার তুমি এ আর সি একটা ইন্টারভাল, এফ এ আর এফ সি দেখো লেস দেন জিরো কিনা, এইটা দেখো লেস দেন জিরো কিনা। যদি হয় তাহলে এ আর সি তোমার নিউ ইন্টারভাল, যদি না হয় তাহলে দেন এ and C are the new interval, আর যদি না হয় again if not then check f of C f of B less than 0, মানে then if not then check f of C into f of B less than 0, যদি এটা হয় তাহলে then C equals to A and now the মানে কি হলো, মানে আমি এই জায়গাটা বুঝতে পেরেছি, ঠিক আছে। সি ইকুয়ালস টু, আমি তো প্রোগ্রাম লিখছি না, এটা বলে আমি আর কনফিউজ করছি না, আমি আর তোমাদেরকে যে থার্ড সেমিস্টাররাই যেহেতু আছে, তো তাহলে দেন এফ অফ দেন মানে সি অ্যান্ড বি, দেন সি অ্যান্ড বি আর দ্য নিউ ইন্টারভ্যাল, ঠিক আছে। বুঝতে পেরেছো? এইটুকু বুঝতে পেরেছো কিনা বলো, বলো বলো বুঝতে পেরেছো কিনা, বলো বলো বলো। হ্যাঁ খুব সুন্দর, কিন্তু এই জায়গাগুলো খুব সুন্দর। হ্যাঁ, তো ওই যে তোমরা যারা ক্লাস করছো না, আমি জানি না কেন ক্লাস করছো না, তোমরা ভাবো হয়তো ওই মানে ভিডিও দেখে হয়ে যাবে। হ্যাঁ সত্যি হয়ে যাবে, স্যারের ওই ইউটিউবটা চ্যানেলটা মানে এতটাই ক্ষতি করে দিচ্ছে কিছু কিছু লোকের, আবার ভালোও করছে, সত্যি দেখে হয়ে যাবে। এবং অবশ্যই স্যারের ভিডিও দেখবে, স্যার সবসময় ভালো পড়ান। হ্যাঁ কিন্তু ওটা খুব একটা ঠিক না, এই ইন্টারাকশনটা দরকার আর কি। যাই হোক, ঠিক আছে। তো এরকম হচ্ছে ব্যাপার। তাহলে দেখো কি ছিল, যে এ আর বি আমাকে ব্র্যাকেটিং মানে গিভেন, মানে আমি বরং এখানে বলি যে আমি প্রথমে ব্র্যাকেটিং করে জেনে নিয়েছি যে এফ অফ এ আর এফ অফ বি লেস দ্যান 0, এটা হচ্ছে গিভেন। কিভাবে গিভেন, যে ব্র্যাকেটিং করে বাই ব্র্যাকেটিং মেথড আমি এটা জেনে নিয়েছি, বাই ব্র্যাকেটিং আমি জেনে নিয়েছি এ আর বি হচ্ছে আমার ইন্টারভ্যাল। এইবার আমি এটাকে আরো রিফাইন করব, ঠিক আছে। তার জন্য কি করছি, আমি মিড পয়েন্টে একটা পয়েন্ট নিচ্ছি, একদম মিড রিজিয়ানে, সেটা হচ্ছে a প্লাস বি বাই 2। এবার আমি প্রথমেই বলছি তুমি ওই সি এফ অফ সি যেটা, সেটাকে ক্যালকুলেট করো, প্রোগ্রামকে বলছি ক্যালকুলেট করে দেখো যে ভ্যালুটা তুমি পেলে সেইটা লেস দেন এ প্রিডিফাইন্ড ভ্যালু হচ্ছে কিনা। প্রিডিফাইন্ড ভ্যালু কোনটা, ধরো সেটাকে আমি এপসিলন বলে লিখিয়ে রেখেছি, যেটাকে আমি বলে রেখেছি ওটা 10⁻⁵ অর্ডারে হবে, সেইটার থেকে ছোট হচ্ছে কিনা আমি দেখব। যদি ছোট হয় তাহলে আমি বলতে পারি যে ঠিক আছে, তার মানে এক্সটা হচ্ছে 0.00001 যদি হয় তাহলে আমি বলতে ওটা তো জিরোরই সমান, তার মানে সিটা হচ্ছে রুট। যদি না হয় তাহলে আমার এবার আমি এফ অফ এ আর এফ অফ সিটাকে চেক করব, যদি সেইটা লেস দেন 0 হয়, এফ অফ এ ইন্টু এফ অফ সি যদি হয়, তাহলে এ আর সি হচ্ছে আমার নিউ ইন্টারভ্যাল। এইবার আমি হচ্ছে ওই নিউ ইন্টারভ্যালে আবার আমি বাইসেকশন মেথড করব, আর সেটা আমি বলছি। আর যদি এফ অফ এ ইন্টু এফ অফ সি লেস দেন 0 না হয়, দেন চেক এফ অফ সি ইন্টু এফ অফ বি সেইটা লেস দেন 0 কিনা। যদি সেইটা লেস দেন 0 হয়, মানে যে কোনো একটা লেস দেন 0 তো হতেই হবে, এটা পরিষ্কার বুঝতে পারছো, যে তুমি হচ্ছে এইখানে প্রথমে খুঁজে তুমি এই পার্টিকুলার ফাংশনটার ক্ষেত্রে তুমি প্রথমে এইখানে বলে তুমি এইখানে এফ অফ সিটাকে 0 বললে, এটা 0 কখনোই হচ্ছে না, তার মানে ও বলবে যে না এটা তো 10⁻⁵ এর নিচে হচ্ছে না, তাহলে এটা আমার রুট নয়। এবার আমি বলছি এফ অফ সি আর এফ অফ বি বলো, এখানে অবশ্যই এফ অফ সি আর এফ অফ বি, এফ অফ এ আর এফ অফ সিটাই
লেস দ্যান 0 হবে মাল্টিপ্লিকেশনটা, তাহলে এটাই আমার হয়ে যাবে, অথবা হচ্ছে এটা। তাহলে আমার এই সেকেন্ড এটাতে, এই পার্টিকুলার ফাংশনের ক্ষেত্রে সেকেন্ড এটাতে আসতেই হবে না, আমার প্রথমটাই মানে এফ অফ এ ইন্টু এফ অফ সি টা লেস দ্যান 0 হয়ে যাচ্ছে, তখন এ আর সি ইজ মাই নিউ ইন্টারভ্যাল। এইবার আমি কি করব, এ আর সি মাই নিউ ইন্টারভ্যাল যদি হয়, আবার আমি এর মাঝখানে একটা পয়েন্ট নেব। তাহলে এইটা হলো আমার প্রথম একটা ইটারেশন। তাহলে এই পুরো জিনিসটা ধরে আমার একটা হলো, ধরো এইটুকুই আমি, ধরো আমার তো এই পার্টিকুলার ফাংশনের ক্ষেত্রে তো পরের স্টেপটা করতে হচ্ছে না, তাহলে আমি এইটাকে বলছি যে এইটা হচ্ছে আমার ফার্স্ট ইটারেশন। এবার সেকেন্ড ইটারেশনে কি হবে, এইবার বি ভুলে গেছে ও, এবার শুধু এ আর সি। তাহলে ইটারেশন 2 তে এবার কি হবে, ইটারেশন 2 তে আমার কি হবে, ইটারেশন 2 তে আমার কি হবে, এইবার নিউ ইন্টারভাল হচ্ছে আমার এ আর সি। তাহলে এ আর সি এর মধ্যে তুমি ধরো একটা নাও এ ডি, যেটা হচ্ছে এ প্লাস সি বাই 2। তারপরে আমি কি করব, এটা হচ্ছে আমার 1 নম্বর। 2 নম্বর কি হবে, ক্যালকুলেট এফ অফ ডি। 3 নম্বর হচ্ছে চেক এফ অফ ডি লেস দ্যান এপসিলন অর নট, যদি হয় তো ভালো, তা না হলে এবার কি করব নেক্সট, এটা কি হবে, এবং এটার ক্ষেত্রে ধরো আমি একদম এর মাঝ পয়েন্ট, মানে আমি একটা অন্য কালি দিয়ে যদি বলি, একদম এর মাঝ পয়েন্টে আমি নিলাম হচ্ছে ধরো মানে এরকম একটা জায়গায়, আমি হচ্ছে এরকম একটা জায়গায় আমি হচ্ছে ডি নিলাম এটা। তাহলে এটা আবার 0 হচ্ছে না, এটা আবার হচ্ছে না। তাহলে এইবার আমার কি হচ্ছে, এফ অফ এ এফ অফ ডি। তাহলে এইবার এইটা আবার এবার চেক করলাম, এটা হচ্ছে না। তাহলে যদি না হয় তখন তুমি দেখো যে এফ অফ এ ইন্টু এফ অফ ডি লেস দ্যান 0 অর নট, অথবা দেখো যদি হয় এফ অফ ডি ইন্টু এফ অফ সি লেস দ্যান 0 অর নট। এইটা এই পার্টিকুলার ফাংশনের ক্ষেত্রে এই জিনিসটা হবে, এফ অফ ডি ইন্টু এফ অফ সি টা লেস দ্যান 0 হবে। তাহলে নিউ ইন্টারভ্যাল হচ্ছে ডি অ্যান্ড সি আর নিউ ইন্টারভ্যাল। এই যে ডি অ্যান্ড সি হলো আমার নিউ ইন্টারভ্যাল। এবার এই ডি আর সি এর মধ্যে তুমি আবার বাইসেকশন করো, ঠিক আছে? তাহলে এইভাবে ইটারেশনটা চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। বুঝতে পারলে কি পারলে না? চলতে 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 কোথাও একটা আসবে যে ওই ওই এইটা যেটা ওইটার মিড পয়েন্ট বা মিড পয়েন্টের ভীষণ কাছাকাছি, এমন মানে রুটের এত কাছাকাছি হয়ে যাবে বা রুটটাই হয়ে যাবে যে এই 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 পার্টিকুলার কন্ডিশনটা, এই যে এই পার্টিকুলার কন্ডিশনটা মেনে চলবে, তখন তুমি বলতে পারবে এটাই হচ্ছে আমার রুট। বুঝতে পেরেছো? বলো সবাই বলো। ঠিক আছে, এরকম ভাবে চলবে। এবার এইটার প্রবলেমটা কি, এটার প্রবলেম হচ্ছে এইটা খুব স্লো মেথড। এটা মানে আমি যে এত কিছু বলছি, তো এই যে এত কিছু করতে হবে, এটা প্রচুর ইটারেশন, মানে একটা সামান্য ইকুয়েশনের যদি ধরো তুমি করতে গেলে এটা অনেক ইটারেশন নিয়ে নেয়, এটা খুব মানে কনভার্জ করতে অনেক বেশি টাইম নেয়, অনেক টাইম টেকিং মেথড এটা। এটা একটা ব্যাপার আছে। এবং এর পরের যে মেথডটা আমরা পড়বো, দেখবো যে ওটা খুব ফাস্ট মানে কনভার্জ করে। তো মানে প্রায় 5 গুণ ডিফারেন্স হয় টাইমের, মানে ইটারেশনের অ্যাটলিস্ট। হ্যাঁ, মানে কম্পিউটেশন টাইম যেটা প্রায় 5 গুণ হয়ে যায়। মানে ধরো কোন একটা পার্টিকুলার সেম প্রবলেম বাইসেকশন মেথডে যদি 20টা ইটারেশন নেয় ফর কনভার্জিং, এর পরের যে আমরা মেথডটা পড়বো যেটাকে বলে নিউটন রাপসন মেথড, সেটাতে দেখবো 4টে ইটারেশন নিয়েছে। এইটা হচ্ছে একটা ব্যাপার। তো এইটা হচ্ছে ব্যাপার। তাহলে বাইসেকশনটা বোঝা গেল। এটার প্রোগ্রাম লেখা খুব সোজা। আর প্রোগ্রাম স্যারের ওই যে বইটা আছে না, স্যারের বইটা, ওই স্যারের বইটা খুব ভালো করে পড়বে, একদম লাইন ধরে ধরে পড়বে স্যারের বইটা। আর এই যে প্রোগ্রামও ওখানে লেখা আছে, প্লাস সফট কপির প্রোগ্রাম দেন। আমি 5th সেমদের জন্য বলছি, 3rd সেমে তো মনে হয় প্রোগ্রাম নেই, 5th সেমদের জন্য। তাহলে থার্ড সেমরা বইটা খুব ভালো করে পড়বে, বইয়ের অ্যালগরিদমটা খুব ভালো করে বুঝবে, ঠিক আছে? বুঝে ওইটা তোমরা ভালো করে করবে, আর স্যারের ভিডিও দেখবে, আমার ভিডিও যদি ভালো লাগে দেখবে। আর তোমাদের হচ্ছে আর যারা 5th সেম তাদেরও এই সেম জিনিসটাই লাগবে, তার সাথে যদি প্রোগ্রাম দেখবে মনে করো, তাহলে স্যারের বইটা থেকে ভালো করে প্রোগ্রামগুলো দেখবে। আর হচ্ছে ওই সফট কপি আমার কাছে চাইলে আমি দিয়ে দেবো, সেখানেও আছে। একদম আমি যেভাবে বললাম এক্স্যাক্টলি এইভাবে প্রোগ্রাম লেখা আছে, ঠিক আছে? ও বইটা বলতে স্যারের বই আছে একটা, জানো না? ফোরটানের বইটা এখনো কেনেনি, দেখবে যে স্যারের একটা বই
হ্যাঁ কিনেছি। হ্যাঁ হ্যাঁ কিনেছি, ওইখানে প্রোগ্রামগুলো বলছেন তো? হ্যাঁ হ্যাঁ ওইখানের প্রোগ্রামগুলো, হ্যাঁ ওখানে দেখবে ঠিক আছে। যে একটা প্রোগ্রাম আছে যেটা তোমাদের এ হয়, খাব চা ঠান্ডা হয়ে গেছে দাও। ওখানে দেখবে যে এরকম হচ্ছে একটা প্রোগ্রাম আছে যে ফাইন্ডিং রুট অফ এ ওয়েভ ফাংশন অফ পার্টিকেল এন এ বক্স প্রবলেম, এইটা ঠিক আছে। তাহলে এইটার ক্ষেত্রে ওরকম দেখবে যে প্রথমে ধরো ওটা মনে হয় ওই মানে তোমার হচ্ছে ওটা নিয়েছে ওই সাই মানে 5x টাইপের কিছু একটা নিয়েছে, ঠিক আছে, সাই nxটা, সেটা কি হবে √2/l সাইন n পাই বাই l ইন্টু এক্স, তার মানে 5 পাই বাই l ইন্টু এক্স এরকম করেছে। এবার এল এর ভ্যালুটাই বেসিক্যালি আমার ওই মানে 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 বেসিক্যালি এক্স এর ভ্যালু যেটা, তো সেই ব্যাপারটাই যেটা সেই জিনিস জায়গাগুলোই আমার এখানে চেঞ্জ হবে। তো আর কি, তো সেইটা এরকম করেছে। তাহলে এইটার জন্য কটার আমার নোড হওয়া উচিত, মানে রুট মানে কি, রুট মানে বেসিক্যালি নোডাল প্লেন, তো মানে যেখানে আমার ওয়েভ ফাংশনটা 0 হচ্ছে, তাহলে সেটা কি হওয়া উচিত, মানে এখান থেকে সাই স্টার সাই এক্স করে দেবে, মানে বেসিক্যালি আমার সাই এক্স লিখে লাভ নেই, না সাই এক্সই লিখতে হবে, হ্যাঁ সরি এটা তো সাই এক্সই লিখতে হবে, সাইন চেঞ্জ করতে হবে। তাহলে আমার যেখানে ওয়েভ ফাংশনগুলো 0 হবে, তাহলে এইটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে কটা এ থাকবে, এটার ক্ষেত্রে 4টে নোড থাকবে, কারণ এটা তো গ্রাউন্ড স্টেটটা যেহেতু নোড 0, এটা 1 থেকে শুরু হয়, তার মানে বেসিক্যালি n-1 নাম্বার অফ নোড থাকবে ফর এ পার্টিকুলার স্টেটের জন্য। তাহলে ধরো এইটা যদি আমার n ইকুয়ালস টু 5 যদি হয়, তাহলে আমার এখানে নোট থাকবে হচ্ছে 4টে নোট থাকে। তাহলে এইটা হচ্ছে 0 আর এইটা হচ্ছে এল এরকম। তাহলে এইভাবে যেটা আমরা লিখি, তাহলে এইটার ক্ষেত্রে ধরো আমার 4টে নোট থাকবে, তাহলে কিভাবে হবে, এইভাবে একটা দুটো একটা দুটো কটা নোড হলো, একটা দুটো তিনটে নোড হয়ে গেল না, সরি তাহলে আমি n ইকুয়ালস টু আমরা ঠিক করে করি, এটা আসলে দাগ মনে করে আমার খুব ভুলিয়ে যায়। ঠিক আছে, এটা হলো 4টে নোড হতে হবে, তার মানে আরো ছোট ছোট হতে হবে, এরকম ভাবে এটা হলো এইভাবে এরকম হলো। তাহলে আমার এখানে 4টে নোড হলো, 4টে নোড হচ্ছে একটা দুটো তিনটে চারটে, এই 4টে নোড হলো। তার মানে এই 4টে তাহলে এই 4টে নোটের জায়গায় দেখো আমি কিভাবে ওরা করবে প্রোগ্রামটা, এইখানে একটা ভ্যালু নেবে এইখানে একটা ভ্যালু নেবে, তাহলে এইটা পাবে বাইসেকশন, মানে প্রথমে আগে ব্র্যাকেটিং গুলো ঠিক করে নেবে, তারপরে তার মধ্যে বাইসেকশন করবে, এইটা একটা এইটা একটা, তারপরে এইটা একটা এইটা একটা এন্ড সো অন, এরকম ভাবে করবে। মানে ধরো সব থেকে ভালো করে এইরকম এইটা না বলতে আমি যদি বলি এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে এরকম ভাবে এইটা হচ্ছে গিয়ে আমার x4, হ্যাঁ, তারপরে এইখানে ধরো x5 এইভাবে নিলাম। তাহলে এই যে x1 x2 তে এটা দেখবে, তারপরে x3 x4 এ দেখবে, তারপরে একদম x4 x5 এ দেখবে এন্ড সো অন, x2 x3 তে দেখবে এন্ড x4 x5 এ দেখবে সো অন, এইভাবে যাবে। তাহলে n ইকুয়ালস টু 5টার জন্য এরকম ভাবে পাবে। তার মানে আমার বেসিক্যালি প্রথম মানে ব্র্যাকেটিং ইন্টারভ্যালটা হবে হচ্ছে আমার হচ্ছে x1 and x2, এটা হচ্ছে আমার প্রথম ব্র্যাকেটিং ইন্টারভ্যাল, মানে একটা একটা করে নোড আগে তুমি টার্গেট করো। তাহলে প্রথম ব্র্যাকেটিং ইন্টারভ্যাল হচ্ছে x1 x2, তারপরে এইটাকে রিফাইন করো, রিফাইন উইথ বাইসেকশন মেথড, তাহলে তুমি ফাইনালি একটা কিছু পাবে। তারপরে তোমার পরেরটার ক্ষেত্রে এটা হলো প্রথম, তারপরেরটার ক্ষেত্রে এইভাবে তুমি করে করে x1 x2 এর মধ্যে তুমি একটা রুট পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সটটা হচ্ছে তোমার x2 x3, তারপরে এটাকে তুমি রিফাইন করো, অ্যান্ড সো অন, এইভাবে তুমি এগোতে থাকো।
এইভাবে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, মানে আগে তোমাকে এটা করে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এরকম ভাবে তুমি করতে থাকো। আচ্ছা, হলো তাহলে। এবার দেখবে ভালো করে। তাহলে হয়ে গেল, এটা বোঝা গেল। এরপর নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে নিউটন র্যাপসন মেথড। এটা একটু ভালো মেথড, ঠিক আছে। বাইসেকশনটাও ভালো, কিন্তু বাইসেকশনে যেটা বললাম যে অনেকটা সময় নিয়ে নেবে। এবার আমাদের ফাস্ট করতে হবে, অত মানুষের জীবনে টাইম নেই। তাহলে এবার এটার জন্য নিউটন র্যাপসন মেথড, এইটা কি? এইটা একটু তাড়াতাড়ি হবে, কিন্তু এইটা আবার এটার ক্ষেত্রে তোমাকে শুধু এটা রুট ফাইন্ড করলে হবে না, তোমাকে ডেরিভেটিভ, নিউমেরিক্যাল ডেরিভেটিভ শিখেছো না, ওই অ্যালগরিদমটাও কাজে লাগাতে হয় এটার ক্ষেত্রে। আচ্ছা, এটার ক্ষেত্রে ধরো y ইকুয়ালস টু fx is a continuous function of x, ঠিক আছে। এটা তাহলে তাহলে মানে ধরো আমার x আছে, এবার আমি x0 একটা পয়েন্ট নিয়েছি এই ফাংশনের ওপরে আমার, এবার আমি x0 প্লাস h এই পয়েন্টে আমি ফাংশনটার ভ্যালুটা বার করতে চাই। সেটা আমরা কি করে করি? টেলার সিরিজ এক্সপানশন দিয়ে। তাহলে টেলার সিরিজ এক্সপানশন অফ y, সেটা কি হবে যে f অফ x0 প্লাস h equals to f of x0 plus h into f prime x0 plus h square into f double prime x0 by 2 factorial plus h cube by 3 factorial into f triple prime x0 plus dot dot dot, এটা হবে। এবার আমি বলছি যে ধরো এই x0টা তো আমার, আমি বলছি x0টা আমার রুট, মানে x0টা আমার রুট না, আমি বলছি যে x0 এইটা হচ্ছে রুটের ভীষণ কাছে, এতটা কাছে যে f অফ x0 টাকে আমি বলতে পারি, মানে হ্যাঁ x0টা হচ্ছে রুটের এতটা কাছে যে আমি f অফ x0 প্লাস h টাকে বলতে পারি 0, ঠিক আছে। মানে বলছি যে লেট x0 is very close to the root so that we can write or we can put f of x0 plus h টা হচ্ছে 0, কারণ রুটের কাছে, রুটে তো ওটা 0 হবে, তার মানে h টা হচ্ছে ওই মানে রুট থেকে x0 আমার বেসিক্যালি ডিফারেন্সটা, ঠিক আছে। তার মানে h টা ভীষণ কম, মানে যেখানে আমি এটার ক্ষেত্রে যখন বলছিলাম, এটার ক্ষেত্রে না কোন একটার ক্ষেত্রে বলছিলাম না যে মানে এটার ক্ষেত্রে মনে হয় বলছিলাম যে এরকম ভাবে দেখতে দেখতে যখন খুব কাছে চলে আসবে তখন এটা ধরো এরকম একটা জায়গায় চলে এসেছে, তাহলে বা এরকম একটা এক্স্যাক্টলি রুটে না কিন্তু খুব কাছাকাছি কোথাও চলে এসেছে, তাহলে তো ওটা 0 মানে দিয়ে দেবে, ওটা তো 0 বা এই যে প্রিডিফাইন্ড ভ্যালু যেটা সেটার থেকে কম দিয়ে দেবে, তাহলে ওটা রুটের কাছে। আমি ওরকম একটা জায়গার কথা বলছি। তার মানে এখানে অবশ্যই এখন একটা মনে প্রশ্ন আসছে হয়তো তোমাদের যে ও তার মানে তো আমাকে প্রথম গেসটাই খুব ভালো করতে হবে, সেটা আমি করব কি করে? তো সেইখানে সেই একটা প্রবলেম আছে, সেটা আমরা কি করে করব বলছি। এইটা যে x0টা রুটের ভীষণ কাছে এবং x0 থেকে রুটের অ্যাকচুয়াল ডিস্টেন্সটা হচ্ছে h, তাহলে বলছি এতটাই কাছে যে f অফ x0 প্লাস h যেটা সেটা হচ্ছে 0 হচ্ছে, দেন দা অ্যাকচুয়াল রুট ইজ অ্যাকচুয়ালি x1, সেটা হচ্ছে x0 প্লাস h, এইটা হচ্ছে ব্যাপার বেসিক্যালি। তার মানে h টা খুব ছোট এইটা। তাহলে f অফ x0 প্লাস h যদি 0 হয়
তাহলে আমি ধরো এটাকে 1 নম্বর ইকুয়েশন বলছি। দেন ফ্রম ইকুয়েশন 1 আমার কি হচ্ছে, f of x0 plus h equals to, h টা খুব ছোট, ঠিক আছে, এখানে আরেকটা বলে দিই, this and h is very small, এইটা এইচটা কিন্তু ভীষণ ছোট, মানে অ্যান্ড বলা উচিত না, মানে মানে যদি আমার এফ অফ এক্স জিরো প্লাস এইচটা জিরো হচ্ছে এবং এক্স জিরোটা রুটের ভীষণ কাছে, সেটা ইমপ্লাইজ এইচ ইজ ভেরি স্মল, এইটা। তার মানে এইচ যদি খুব ছোট হয়, তাহলে আমি এফ অফ এক্স জিরো প্লাস এইচকে কি লিখতে পারি, এফ অফ এক্স জিরো প্লাস এইচ ইন্টু এফ প্রাইম এক্স জিরো, এটা লিখতে পারি। মানে এইচটা আমার খুব ছোট, তার মানে এর হায়ার অর্ডার আরো ছোট, তাহলে আমার হায়ার অর্ডারে যাওয়ার দরকার নেই, এটা লিখতে পারি। এইটা ইকুয়ালস টু 0 বলেছি, সেটাই বলেছি, এটাই হবে, মানে এক্স জিরোটা এতটা কাছে রুটের, আমি বারবার এই কথাগুলো বলছি কিন্তু, ঠিক আছে, এইটা। তাহলে আমার এখান থেকে এইচটা কি হচ্ছে, এইচ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস অফ এফ অফ এক্স জিরো বাই এফ প্রাইম এক্স জিরো, এটা হচ্ছে, ঠিক আছে। তার মানে তুমি নিউটন র্যাপসন মেথডে এইচকে রিফাইন করো, এইচকে। এতক্ষণ তুমি ফাংশনকে বা ইন্টারভ্যালটাকে রিফাইন করছিলে, ইন্টারভ্যালটাকে রিফাইন করে 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 তুমি রুটের কাছে আসছিলে, যেটা তোমার অনেকটা সময় নেয়, আমি তোমাকে যেটা বললাম। বাট নিউটন র্যাপসন মেথডে তুমি এইচটাকে রিফাইন করছো, এইচটাকে তুমি কমিয়ে 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 কাছে আনছো বা কিছু করছো এইচটাকে। তার মানে এই যে তুমি এইচ পেয়ে গেলে, এইখানে এবার তুমি করতে পারো x1, যেটা আমি অ্যাকচুয়াল রুট বলেছিলাম, সেটা হচ্ছে x0, এটা তো তোমার গিভেন, ইন্টু এইচ, মানে হচ্ছে বেসিক্যালি x0 মাইনাস এফ অফ x0 বাই এফ প্রাইম x0। তার মানে এইটা ইউ হ্যাভ টু, মানে এইটা তোমাকে ক্যালকুলেট করতে হবে, x1টা ইউ উইল ক্যালকুলেট, x1টা হচ্ছে তুমি ক্যালকুলেট করবে, x0টা হচ্ছে তোমার গিভেন, যেটা তুমি কম্পিউটারকে দিয়ে দিয়েছো, আর এইটা তুমি ক্যালকুলেট করলে। বুঝতে পেরেছো, মানে আমার লেখাগুলো বুঝতে পারছি তো, এটা মনে রেখো, মানে আমি এখানে ঠিক করে লিখতে পারছি না, মানে x1টা তুমি বার করবে, x1টাই তোমার অ্যাকচুয়াল রুট, এই যে আমি এখানে লিখে রেখেছি, x1টাই আমার অ্যাকচুয়াল রুট, x0টা তুমি প্রথমেই দিয়ে দিয়েছো, আর এইচটা তুমি এরকম ভাবে বার করলে, মানে এইচটা তুমি লিখে দেবে, ওকে এইচটা এরকমই হয়, এরকম নাও, তাহলে সেখান থেকে তুমি আলটিমেটলি অ্যাকচুয়াল রুট যেটা, মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল রুট যেটা, তুমি সেটা পেয়ে গেলে, এটা হলো। এবার এটাকেই তুমি যদি বারবার বারবার করতে থাকো, তাহলে তোমার ইন জেনারেল এটা কি দাঁড়াবে, তাহলে তাহলে তোমার স্টার্টিং পয়েন্টে কি হবে, স্টার্টিং পয়েন্টে x ইকুয়ালস টু x0, তাহলে তোমার সেক্ষেত্রে h ইকুয়ালস টু হবে মাইনাস অফ এফ অফ x0 বাই এফ প্রাইম x0, এইটা হবে। তাহলে সেক্ষেত্রে তোমার x1 দেবে x0 মাইনাস এফ অফ x0 বাই এফ প্রাইম x0, এটা হলো। তারপরে তোমার হচ্ছে গিয়ে, মানে তোমার হচ্ছে গিয়ে সেকেন্ড পয়েন্ট, যেটা জায়গাটা যে কি হয়েছে, সেকেন্ড পয়েন্ট এইটা তোমার x ইকুয়ালস টু x1 এ এইচটা হয়ে যাবে x1 বাই এফ প্রাইম x1, তাহলে তোমার x2টা হবে x1 মাইনাস, এখন এই এইচটা এফ অফ x1 বাই এফ প্রাইম x1, মানে এইটা যদি আমি h0 বলি, এটা যদি আমি h1 বলি, বা উল্টোটা h1 h2 করে, তাহলে তোমাদের বুঝতে আমাদের সুবিধা হবে। এইটা হচ্ছে আমার h1, এইটা আমার হচ্ছে h2,
তারপরে হচ্ছে গিয়ে থার্ড ইটারেশনে বা থার্ড পয়েন্টে x ইকুয়ালস টু x2, তখন x3 হবে হচ্ছে মাইনাস অফ এফ অফ x2, কারণ x2টা আমি আগে পেয়ে গেছি, এ প্রাইম x2, তাহলে সেখান থেকে আমি x3 পাবো হচ্ছে x2 মাইনাস এফ অফ x2 বাই এ প্রাইম x2 অ্যান্ড সো অন। এইভাবে আলটিমেটলি ith ইটারেশনে গিয়ে দাঁড়াবে x ইকুয়ালস টু xi, সেখানে আমার hi হবে মাইনাস অফ এফ অফ xi এ প্রাইম xi, সেখান থেকে আমার xi প্লাস 1 হবে xi মাইনাস এফ অফ xi বাই এ প্রাইম xi। এইটা হচ্ছে আমার আলটিমেট ইকুয়েশনটা। ঠিক আছে, এবার এইখানে গিয়ে কোথায় জিনিসটা থামবে, তাহলে এইভাবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, থামবে কোথায়? ওইটার ক্ষেত্রে যেমন বাইসেকশনের ক্ষেত্রে কি বলেছিলাম, এইভাবে জিনিসগুলো মনে রাখবে। বাইসেকশনের ক্ষেত্রে কি বলেছিলাম, যে ফাংশনটা আমরা ক্যালকুলেট করব, ফাংশনটাকে বারবার বারবার আমরা ক্যালকুলেট করব এবং ইন্টারভ্যালটাকে রিফাইন করব। ফাংশনটার একটা প্রিডিফাইন্ড ভ্যালুর থেকে ছোট বলেছিলাম। এইচ এর ক্ষেত্রে কি হবে, এইচ এর ক্ষেত্রে এইচ এর একটা প্রিডিফাইন্ড ভ্যালু দিয়ে দেবো, যেটা আগেন 10⁵ অর্ডারের দিয়ে দেবো। এই প্রোগ্রামটা ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত এইচ এর ভ্যালু ওই প্রিডিফাইন্ড ভ্যালুর থেকে ছোট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত চলবে। যখন দেখবো যে এইচটা 0.00001 এর কাছাকাছি হয়ে গেছে, তার মানে এইচ আর নেই, মানে কোনো ডিফারেন্স নেই, তার মানে ওটাই আমার রুট। বুঝতে পেরেছো আমার কথাগুলো? বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? তাহলে এটাকে আরো ইন জেনারেল কি হয়, x প্লাস আই ইকুয়ালস টু xi প্লাস hi। এটা হচ্ছে তোমাকে প্রোগ্রামকে লেখাতে হবে, এইচআইটা আলাদা করে এ হবে। এবার এইখানে দেখতেই পাচ্ছ এখানে এ প্রাইম আছে, মানে তোমাকে নিউমেরিক্যাল ডেরিভেটিভ করতে হবে, তোমাকে ফাংশনের মধ্যে কোন একটা জায়গায় ডেরিভেটিভকে কল করতে হবে। মানে আমরা যেভাবে প্রোগ্রাম লিখি, আমি এটা ফিফথ সেমে যারা আছে ওদের জন্য বলছি, আমরা যেভাবে প্রোগ্রাম লিখি, প্রথমে একটা মেন প্রোগ্রাম থাকবে, সেখানে সবকিছু লিখিয়ে টিকিয়ে দেবো যে এইরকম ব্যাপারগুলো হচ্ছে। এবার ডেরিভেটিভ অফ এক্স যেটা বলে, ধরো DRI VX এরকম ভাবে তুমি কিছু একটা বললে, সেটাকে তোমাকে অন্য কোথাও সাবরুটিন লিখে রাখতে হবে, যেখানে তুমি ডেরিভেটিভ অফ এক্সটাকে তুমি কল করবে। ডেরিভেটিভ অফ এক্স মানে কি, যেটা তুমি বলবে, আর মেন প্রোগ্রামে ওকে কল করবে। আর ডেরিভেটিভ অফ এক্সটা হচ্ছে একটা ফাংশনের মতো করে তুমি হচ্ছে গিয়ে একটা মেন প্রোগ্রাম, মানে যারা সাবরুটিনে লেখাবে, যেখানে ডেরিভেটিভ অফ এক্স মানে তুমি কি বলতে চাইছো, তুমি নিশ্চয়ই সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা দিয়ে নিশ্চয়ই লেখাবে, ওটাই সব থেকে ভালো, তোমরা যখন পড়েছো ওইটা লেখানো থাকবে। এবার মেন প্রোগ্রামের মধ্যে ওটাকে কল করবে, করে ইউজ করবে। বুঝতে পেরেছো? এইভাবে হবে। আর যারা থার্ড সেম, তাদের একটা প্রোগ্রামের কোনো ব্যাপার নেই, তাদের শুধু অ্যালগরিদম জানতে হবে। এইটা তাহলে এখানে আমি কথাগুলো লিখে দিই। তাহলে ইন দিস ওয়ে age decreases, and when age becomes less than a pre-assigned small value, then we attain the root। মানে এইচ বেসিক্যালি লেস দ্যান এপসিলন হতে হবে, যেখানে এপসিলনের অর্ডারটা 10⁻⁵ দিতে হয়। ঠিক আছে, এইটা আচ্ছা, এটার এবার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা দেখা যাক। ঠিক আছে, এটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা দেখা যাক, এটার ব্যাপারটা কি। এটা আচ্ছা, তাহলে এটা কি এমন হচ্ছে,
এই দিকটা এক্স, এইটা ওয়াই কস টু এফ এক্স। ধরো আমি এরকম একটা ফাংশন বললাম, তুমি প্রথমে একটা ফাংশন, একটা এ নিয়েছো, একটা পয়েন্ট নিয়েছো x0, এটা তুমি গেস ভ্যালু নিয়েছো। কি করে গেস করবে বলবো, এটা তুমি গেস ভ্যালু নিয়েছো। তাহলে তোমার কি লাগছে, এখানে x0 তুমি এটা নিয়েছো, এইটা। এবার এইখানে তুমি অ্যাজ ইফ একটা ট্যানজেন্ট আনো এই পয়েন্টে, তাহলে তুমি অ্যাজ ইফ এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আনো। ট্যানজেন্ট আনলে তাহলে তুমি এটাকে এক্সটেন্ড করো আপ টু যতক্ষণ এক্স কে কাট না করছে। করলে করে তুমি এখানে একটা নতুন পয়েন্ট পেলে। এই পয়েন্টে এবার তুমি আর একটা করো। আমার আঁকা খুব বাজে হয় এখানে। আচ্ছা, এটা করো, করে তুমি এইখানে এরকম একটা করো। করে তুমি এবার এই পয়েন্টে এইখানে এখানে একটা ট্যানজেন্ট টানো, টেনে এটাকে বাড়াও যতক্ষণ এক্স কে কাট না করছে। করে তুমি এইখানে একটা পয়েন্ট পেলে নতুন, তুমি এইখানে একটা লাইন ফাংশন নাও, নিয়ে আবার তুমি এটাকে করো, করে এইখানে করো, করে ফাইনালি তুমি পৌঁছে গেলে এইখানে। এইটা তোমার রুট, এইটা হচ্ছে তোমার ধরো কিছু একটা এক্স এন, তাহলে এক্স এন ইজ দ্য রুট। বুঝতে পারলে? এইভাবে তুমি কিন্তু পৌঁছাচ্ছ। আচ্ছা, এবার ইকুয়েশনের সাথে মেলাও, কি করে ব্যাপারটা হচ্ছে একটু মেলানো যাক। কি কোন কালি নেব, ধরো এইটা, এইটা তোমার কি দিচ্ছে, এটা তোমার দিচ্ছে এফ অফ এক্স জিরো। এইটা তোমার কি, ধরো এটাকে আমি বলছি থিটা, তাহলে ট্যান থিটা কি হবে, স্লোপ এম, সেটা কি হয় ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। ডেল্টা ওয়াই কি, এখানে ডেল্টা ওয়াই হচ্ছে আমার এফ অফ এক্স জিরো, আর ডেল্টা এক্স কি, ডেল্টা এক্স হচ্ছে এইটা, যেটা এইচ আমার, সেটা কত হওয়া উচিত এক্স, সেটা হওয়া উচিত কত, সেটা হওয়া উচিত বেসিক্যালি আমার এখানে এক্স ওয়ান মাইনাস এক্স জিরো, বাট এখানে আমি কি করছি এক্স জিরো থেকে এক্স ওয়ানের দিকে যাচ্ছি, তার মানে আমার বেসিক্যালি এটা এক্স জিরো মাইনাস এক্স ওয়ান। তাহলে মানে এটা কি, যে এফ অফ এক্স জিরো মাইনাস অফ, মানে সরি এফ অফ এক্স জিরো, হ্যাঁ মাইনাস অফ এক্স ওয়ান মাইনাস এক্স জিরো। তাহলে এটা হবে হচ্ছে গিয়ে এফ অফ এক্স জিরো বাই এক্স ওয়ান মাইনাস এক্স জিরো কি মাইনাস এইচ, কারণ আমরা কি জানি এইচ হচ্ছে এক্স এক্স আই মাইনাস, মানে বেসিক্যালি এক্স এক্স আই প্লাস ওয়ান মাইনাস এক্স আই হওয়া উচিত, তাহলে এটা মাইনাস অফ এইচ হচ্ছে। তাহলে এইখানে এম ইকুয়ালস টু এইটা, তাহলে এমটা কি, এমটা হয় হচ্ছে স্লোপ, স্লোপটা কি হয়, স্লোপটাই হয় হচ্ছে আমার মানে স্লোপটা কি এইটা হবে। তাহলে এখান থেকে এইচ ইকুয়ালস টু কি হবে, এইচ ইকুয়ালস টু মাইনাস অফ এফ অফ এক্স জিরো বাই এম, যেটা হচ্ছে বেসিক্যালি মাইনাস অফ এফ অফ এক্স জিরো বাই এফ প্রাইম এক্স জিরো। কারণ এমটাই তো আমার বেসিক্যালি মানে মানে বেসিক্যালি এইটাই তো আমার এফ প্রাইম এক্স জিরো, মানে স্লোপটাই তো আমার ফার্স্ট ডেরিভেটিভ হয়, এটা হয়। হ্যাঁ, তাহলে এই যে এটা আমার এখান থেকে মানে এখানে এটা লিখে দিলে ভালো হতো আর কি, এটা হলো। তাহলে আমার এইচ ইকুয়ালস টু এইটা বেরিয়ে গেল, তার মানে আমার এখান থেকে যেটা হলো এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স জিরো প্লাস এইচ, যেটা তার মানে এক্স জিরো মাইনাস এফ অফ এক্স জিরো বাই এফ প্রাইম এক্স জিরো। এটা বোঝা গেল? তাহলে জিওমেট্রিক্যালি এরকম ভাবে বোঝা গেল, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে, এই যে এইটা ক্যালকুলেট করছে, এইটা ক্যালকুলেট করছে এন্ড সো অন, প্রত্যেকের ক্ষেত্রে এইটা হচ্ছে। তাহলে কি কি হলো, যে ইন, বাট এখানে জাস্ট এটা লিখে দিই, ইন Newton-Raphson method
convergence is faster than bisection method. এটা একটা ব্যাপার। আচ্ছা, বাট এখানে এটা যেমন একটা ব্যাপার, তেমন আর একটা ব্যাপার হচ্ছে ইন inner method we need to use numerical derivative. ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, তো এবার এখানে এর কিছু প্রবলেমও আছে। সবাই বুঝতে পেরেছো? উত্তর দিচ্ছে না কেন? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, কিন্তু এর কিছু আবার প্রবলেমও আছে। প্রবলেম কি? যেমন কিছু কিছু জায়গায় ধরো এ হচ্ছে মানে খুঁজে পায় না রুট, মানে তোমার বেসিক্যালি কি হচ্ছে বলো তো, তোমার ব্যাপারটা হচ্ছে ইয়ে করতে হবে, মানে তোমাকে হচ্ছে গিয়ে প্রথমে আগে ব্র্যাকেটিং করে দিতে হবে। মানে এই যে x0টাকে গেস করা, এটা মানে অত ইজি হবে না। ঠিক আছে, এটাকে হচ্ছে তোমাকে প্রথমে ব্র্যাকেটিং করে দিতে হবে। মানে ধরো আমি যদি বলি, মানে এইখানে আমার কি হচ্ছে বেসিক্যালি, এখানে আমার এইচটাকে খুব ছোট হতে হচ্ছে, তাই তো? তার মানে মানে হচ্ছে এইচটাকে খুব ছোট হতে হচ্ছে, হ্যাঁ। তার মানে এই এ প্রাইম x0 যেটা, সেটাকে অনেক বড় হতে হচ্ছে, তাই তো? এরকম একটা ব্যাপার আর কি। এইবার ধরো আমি যদি এরকম একটা জায়গায় পড়ে যাই, মানে ধরো আমি এরকম একটা মানে মানে ধরো আমি যদি কোনো একটা ফাংশন, তুমি এমন একটা গেস দিলে, মানে x0টাকে তুমি এমন একটা গেস দিলে, সেটা হচ্ছে ওই ফাংশনটার মিনিমা বা ম্যাক্সিমাতে পড়ে গেল, তাহলে তার ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তো তখন এইচটা কি হয়ে যাচ্ছে? এইচটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তো তোমার বাজে রেজাল্ট দেবে, তাই না? ও লুপের মধ্যে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। ওইটা একটা ব্যাপার হতে পারে, তাই না? এই প্রবলেমগুলো হয়, সেই জন্য ব্র্যাকেটিংটা খুব ইম্পর্টেন্ট। তোমাকে প্রথমে ব্র্যাকেটিং করে দিতে হবে, কিন্তু ব্র্যাকেটিং দিয়ে যদি তুমি যাও, ওর ওই প্রবলেমটা হবে না। ও ঠিক ওই ওই চেকগুলো করে 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 চেকটা করে 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 ও তোমাকে একটা রিফাইন জায়গা দিয়ে দেবে, ছোট 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 ভাগে ভাগ করে 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 একটা রিফাইন্ড জায়গা দিয়ে দেবে, তার মধ্যে তুমি নিউটন র্যাপশনটা করতে পারো। বুঝেছো? মানে এটার প্রবলেম হচ্ছে, মানে ধরো তোমার যদি এরকম একটা ফাংশন থাকে, এরকম একটা ফাংশন যদি থাকে, ধরো এরকম একটা ফাংশন যদি থাকে, তাহলে এবার তুমি কি নিলে, তোমার এইখানে হচ্ছে গিয়ে তোমার রুটটা বসে আছে এইখানে, ঠিক আছে? এবার তুমি হয়তো নিলে, ধরো তুমি হচ্ছে গিয়ে এরকম একটা জায়গায়, মানে আমি ঠিক আছে এইটা এবার তুমি ধরো নিলে হচ্ছে এরকম একটা জায়গায়, তুমি মানে তোমার গেস যে ভ্যালুটা, তুমি সেটা এরকম একটা জায়গায় নিলে। তুমি তো আর বুঝতে পারছো না, তুমি তো গেস করছো। তুমি x0টাকে এখানে নিলে, তাহলে এইখানে যদি তুমি এবার এটাকে করো এরকম ভাবে, এইটা এইভাবে আসবে, এসে 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 এটা এখানে করবে, এখানে ক্রস করবে, সেটা ভালো কথা হলো। কিন্তু এটা কি করবে, এটা সেটা ঠিক আছে, সেটা তো এখানে ক্রস করলো, কিন্তু এই যে জায়গাটা এইখানে, যেটা তোমার যখন এই যে এইটুকু বার করতে গিয়ে তোমার যে এইচটা লাগবে, এই যে এইচটা লাগবে, সেই এইচটা তোমার হবে হচ্ছে এফ অফ x0, মানে মাইনাস অফ এফ অফ x0 বাই এফ প্রাইম x0, এইটা হবে। কিন্তু এইখানে এই অ্যাট x ইকুয়ালস টু x0 তে এই a প্রাইম x0 যেটা, সেটা তো তোমার 0 দিয়ে দিচ্ছে, কারণ এটা তো একটা মিনিমা, এটা তো একটা মিনিমা, এটা তো একটা এক্সট্রিমাম পয়েন্ট, তাহলে তোমাকে তো এটা 0 দিয়ে দিচ্ছে, তাহলে তোমার এইচটা তো টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে, তাহলে তোমার এটা ভুল রেজাল্ট দেবে। এই প্রবলেমটা এখানে হয়, ঠিক আছে? তারপরে হ্যাঁ, এরকম টাইপের প্রবলেম আর কি হয় আর কি, ঠিক আছে? এইটা আচ্ছা, তাহলে এই ব্যাপারগুলোর ক্ষেত্রে যে তাহলে এই ব্যাপারগুলোর জন্য আমরা কি হয় যে এই পার্টিকুলার মেথড প্রসেসগুলোর ক্ষেত্রে আমরা ওই মানে নিউটন র্যাপসন মেথডে ঠিক করে করতে পারি না, সেই জন্য ব্র্যাকেটিং ইজ ইম্পর্টেন্ট। সো দিস মিনস bracketing is
important for proper interval. Then use ইন্টারাপশন মেথড। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? বোঝা গেল এই অবধি? কারোর কোনো অসুবিধা নেই তো? তাহলে এবার আমরা নেক্সট মেথডটায় আসবো। আচ্ছা, এইবার হচ্ছে যে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন যেটা বলেছিলাম সেইটা এবার একটু পড়তে হবে, ঠিক আছে? তাহলে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড আর মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। এইটা আমাদেরকে একটু জানতে হবে। এটা খুব একটা ভালো মেথড নয়, নিউটন রাপশন সব থেকে ভালো। ওই এর পরের যেটা বলবো সেটাও খুব একটা ভালো মেথড নয়, কিন্তু আমাদের পড়তে হবে, সিলেবাসে আছে বলে। তাহলে fixed point iteration method or method of সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন, এটাকে ওই অনেক সময় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সলভ করার মেথডও বলা হয়। এটার ক্ষেত্রে আমরা কি করব, এখানে জায়গা ছিল বলে আমি শুরু করে দিলাম, বাট যাই হোক, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমরা কি করব, মানে ধরো কনসিডার a function of the form x equals to fx, যেটা আমি বলছিলাম সেটা হতে পারে x equals to sin x হতে পারে, x equals to e to the power x হতে পারে, x equals to tan x হতে পারে, এটসেট্রা। এই টাইপের ফাংশন ধরো আছে, যেটা বলছিলাম ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রেই হয়, ভলিউমের ইকুয়েশনটা এরকম যদি হয়, এটাকে তুমি কি করে এটাকে সলভ করবে কি করে? তুমি শুরু করবে একটা গেস ভ্যালু দিয়ে। তুমি বলবে যে ধরি x ইকুয়ালস টু x0 তে, মানে তুমি প্রথমে একটা গেস ভ্যালু দিয়ে শুরু করলে, মানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে x ইকুয়ালস টু x0, তো তোমার স্টার্টিং পয়েন্ট। তুমি এটা ধরলে, তুমি একটা মোটামুটি x এর একটা গেস ভ্যালু ধরলে, ঠিক আছে? ধরে তুমি ফাংশনের ভ্যালুটা বার করলে, করে বললে ফাংশনের যে ভ্যালুটা বেরোলো সেটা হচ্ছে তোমার নেক্সট পয়েন্ট। এবার তুমি বললে ইভালুয়েট x1, সেটা হচ্ছে তোমার f অফ x0, মানে বললে ইভালুয়েট f অফ x0, x1টা হচ্ছে এবার ওইটা, f অফ x0টা হচ্ছে তোমার নেক্সট x1, তাহলে x2টা হবে হচ্ছে f অফ x1, ঠিক আছে? তারপরে x2টা হবে হচ্ছে f অফ x1, x3টা হবে হচ্ছে f অফ x2 ডট 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 অ্যান্ড সো অন। এইভাবে তোমার এগোবে। এইসব করার পর মানে তুমি আলটিমেটলি দেখলে এক্স আইটা হচ্ছে এফ অফ এক্স আই মাইনাস ওয়ান। এইভাবে তুমি এগোবে। এগোতে থাকলে কতক্ষণ এগোবে না, ততক্ষণ এগোবে ক্যালকুলেট এই এক্স আই মাইনাস এক্স আই মাইনাস ওয়ান, এইটা যতক্ষণ না পর্যন্ত একটা প্রিডিফাইন্ড ভ্যালু ডেল্টা বা এপসিলন যাই তুমি বলো না কেন, এটা প্রি অ্যাসাইন্ড বা প্রিডিফাইন্ড ভ্যালু, ঠিক আছে? এবার যখনই এটা হয়ে যাবে, যখনই এটা খুবই ছোট হয়ে যাবে ইন্টারভ্যালটা, এক্স আই মাইনাস ওয়ানটা যখন ভীষণ ছোট হয়ে যাচ্ছে এই ইন্টারভ্যালটা, তার মানে তখনই বুঝতে পারছি যে ওইটা আমার রুট, ঠিক আছে? তার মানে এইটা, তাহলে দেন এক্স আই ইজ দ্য, মানে এক্স আই ইকুয়ালস টু, মানে হ্যাঁ ঠিক আছে, এক্স আই ইকুয়ালস টু এক্স আই মাইনাস ওয়ান ইজ দ্য রুট, এবং যেখানে ওয়ার এ ডেল্টা ইজ এ
প্রি অ্যাসাইন ভ্যালু। তো প্রি অ্যাসাইন ভ্যালু শুধু না, প্রি অ্যাসাইন পজিটিভ ভ্যালু হতে হবে, অবশ্যই পজিটিভ কিছু হতে হবে, কারণ আমি এখানে হচ্ছে মডিউলাস নিয়েছি। তাহলে প্রি অ্যাসাইন ভ্যালু হুইচ ইজ পজিটিভ, কারণ আমি এখানে এটা নিয়েছি। ঠিক আছে, এইভাবে তোমার চলতে থাকবে পুরো জিনিসটা, মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটা হবে। মানে এই যে x1 করলে তুমি এইখানে করবে x1 মাইনাস x0, এটাকে তুমি চেক করবে এটা ডেল্টা ভ্যালু অর নট। তারপর এটার ক্ষেত্রে তুমি করবে x2 মাইনাস x1, এটাকে তুমি চেক করবে অ্যান্ড সো অন। এইভাবে করে ফাইনালি আমি এই স্টেপটা বললাম, ফাইনালি এইটা হচ্ছে তোমাকে করতে হবে। এটা খুব একটা ভালো মেথড না, এটা করে খুব একটা ভালো জায়গায় পৌঁছানো যায় না। ঠিক আছে, এইভাবে তোমার জিনিসটা হবে। এইটা যেমন হচ্ছে ধরো এখানে বলছি যে মানে এইটার ক্ষেত্রে যেমন হয় যে হ্যাঁ এটাই আর কি, এটা আর কিছু না, এরকমই, এটা আর কিছু বলার নেই, এরকম ভাবেই হয় আর কি। ঠিক আছে, তাহলে এইটা খুব একটা ভালো মেথড নয়। তাহলে এইটা হচ্ছে আমার ইটারেশন মেথড। এবার নর্মালি সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন লোকে এইভাবেই, মানে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন লোকে এইরকম ভাবেই সলভ করে, এইভাবে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন বলে এটাকে, সেটা দিয়েই লোকে নর্মালি এটাকে সলভ করে এরকম মেথড দিয়ে। তো ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের ক্ষেত্রে এটা ভালোভাবেই কাজ করে যায়, বাট নইলে এটা খুব একটা ভালো মেথড নয়, বাট হ্যাঁ কাছাকাছি পৌঁছানো যায়, মানে অসুবিধা, মানে এরারটা খুবই কম। ইভেন আমরা হচ্ছে ওই মানে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন স্টেটমেন্টের ক্ষেত্রেও যে আমরা ওই সব ভিরিয়াল ইকুয়েশন ফর্ম টর্ম লিখে দিই না, সেক্ষেত্রেও এই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন করেই মেনলি করা হয়। ওতে মানে খুব একটা বেশি এরার যে দেখা যায় সেটা নয়, বাট এটা স্লো মেথড বা বাকি মেথডগুলোর রেসপেক্টে আর কি এটা খুবই হয়। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এই হচ্ছে গিয়ে ব্যাপার, এই ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডটা একটু বলার ছিল, এটার আর কিছু তেমন বলার নেই। এটার হচ্ছে একটা দুটো প্রোগ্রাম তোমরা দেখে নিতে পারো ফিফথ সেমিস্টাররা ওই বই থেকে। সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু ব্র্যাকেটিং, বাইসেকশন, নিউটন রাপশন, তার মধ্যেও সব থেকে ইম্পর্টেন্ট নিউটন রাপশন। ঠিক আছে, বলো আজকের ক্লাসে কারোর কোনো অসুবিধা আছে কিনা বলো।